سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال النبي أيضا جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا قال أكثروا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মুখ খোলেন না সবাই বলেন লা ইলাহা জোরে লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা আল্লাহ 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 একটা জমানা বন্ধ রাখেন না বলেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি অত্র এলাকার গণ্যমান্য আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মুনিবের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহর নবীর ভাষায় দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং কিছু সময় বসার কিছু দিনই কথা বলার ও শোনার জন্য কবুল করেছেন সেই রবের শুকর আদায়ার্থে শরীরের সর্বশক্তি উজাড় করে দিয়ে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এইবার একটু বিটা মানুষের মতো না দেখছেন অবস্থা এই কথা বন্ধ হওয়া লাগবে।
আমি অভদ্র পরিবেশে কথা বলতে পারি না। বাজান আচ্ছা গেছে, কিছু লোক গেছে, আমার দিকে খেয়াল করে। জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি তো? জান্নাতের বাগান গতকালও ছিল না, আগামীকালও থাকবে না, এবং মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেলের ঘিরার ভিতরের এইটুক বাদে বাকি কোন জায়গা কিন্তু জান্নাতের বাগান না। কথা পরিষ্কার। অতএব সানাসুরের দোকানে বসে সুন্দর ফজিলত পেয়ে যাবা, তাহলে এই লোকগুলো কষ্ট করে এখানে এসে বসছে, তাদের কি হবে? অত সহজ না। জান্নাতের বাগানের ভিতরে ঢুকতে হবে। সব বোঝেন, খালি আখেরাত আসলে আর বোঝেন না। আমার এক চাচি, বাজার আমি আপনাদের এই এলাকারই সন্তান, এই তারকাদার ভিতরে, এই জন্য কথা হবে সম্পূর্ণ গল্পের মতো। শুনতে রাজি আছি? আমার এক চাচি 10 টাকা 20 টাকা 50 টাকার নোট চেনে না, কিন্তু আপনি যদি তার কাছ থেকে 100 টাকা ধার নেন, 100 টাকা ধার নেওয়ার পরে ফেরত দেওয়ার সময় আপনি 4টা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দিবেন, দিলেন কত? এক কথা কম। নোট চেনে না, 90 টাকা কম দিলে বলে কি ব্যাপার 10 টাকা কম দিছো কেন? দেখছেন অবস্থা? তার মানে দুনিয়া আমরা এত বুঝি, 4 পয়সার ফাঁকি দিয়ে কেউ সেরে যেতে, কিন্তু আখিরাতের ব্যাপার আসলে আর আমাদের আর হিসাব ঠিক থাকে না। আমরা তখন আর বুঝি না তো বুঝি না। তাইলে যে বোঝে তার কথা মেনে শুনে জেনে মানবো, তাও করি না। সব বলবে, কেউ শুনবে না, সবাই বলবে। সমাজের পরিস্থিতি এমন কিনা বলেন? আমি আমার আলোচনার বিষয়ে যাওয়ার আগে পরিস্থিতিটা বোঝানোর জন্য কিতাব থেকে একটা ঘটনা আপনাদেরকে দিয়ে আমি পরিস্থিতিটা বুঝাই, তারপরে সামনে আগাই। বলবো বাজান? আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের এলাকার সাথে মিল করে কিতাবের ঘটনাটা আমি বলতেছি। আমার কালকে সকালে যাই ওই কুলা বাজারে খবর নিয়ে না যে এই বাজারের কথা কইলো, তাই বাজারে এইরকম কেনা। কিতাবের ঘটনা আমি এলাকার সাথে মিল দিয়ে বলতেছি। সবাই শুধু বলতে চায়, কেউ শুনতে চায় না, মানতে চায় না। সমাজের পরিস্থিতি এমন কিনা? মান্যতা ভদ্রতা সমাজ থেকে বিদায় হয়ে চলে গেছে। মুরব্বীরা আবার একটু কথা বলেন। আমরাও মান্যতার শেষ যুগের কিছু সময় পাইছি। বাচ্চাদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ভদ্রতা। আর এখন পারলে গায়ের উপর দিয়ে উঠাই দিয়ে চলে যায়। যুবকরা আমার কথা কবে না, হুজুরে বাস তো আপনি আমাকেই দিচ্ছেন। কেউ শুনতে চায় না, সবাই শুধু বলতে চায়। দেখেন কিতাবের ভিতরে আসছে, এক লোক ছাগলের রাখাল, অনেক ছাগলের পাল মাঠে চড়াইতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা ছাগল নাই। বুঝলো কিভাবে? ওই ছাগলের পায়ে একটু সমস্যা ছিল, খোড়ায় খোড়ায় হাঁটতো। হঠাৎ তাকায় দেখে একটা ছাগলও খোড়ায় হাঁটে না। বুঝতে পারলো খোড়া ছাগলটা নাই, পালের ভিতর থেকে বের হয়ে চলে গেছে। তো ছাগলের সন্ধানে কুলা বাজারের ওইদিকে হাঁটছে। কুলা বাজারের ওখানে যেয়ে দেখে 3 রাস্তার মোড়, মোড়ের উপরে এক লোক বসা। ছাগল কোন দিকে গেছে কেউ তো ও তো আর জানে না। এখন খুলনার দিকে যাবে না আরো মহিষদিয়ার দিকে যাবে নাকি এই নয়া বারাসাতের দিকে আসবে, এই যে বুঝতে না পারে ওই মোড়ের পরে বসা লোকটারে জিজ্ঞাসা, ভাই আমার একটা ছাগল হারায় গেছে, কোন দিকে গেছে তুমি দেখছো? ঘটনা হলো মোড়ের পরে ওই বসা লোকটা বধির। বধির বোঝেন তো? কি কন্ত? কাল। তাইলে তো আমার ভাষা আর আপনাদের ভাষা ঠিক আছে। এই কাল লোকটা শোনে নাই কি বলছে, আন্দাজি মনে করছে এই লোক খুলনা কিভাবে যাবে, তাই জিজ্ঞাসা দেখাই দিছে এইদিকে যান। তো ওইদিকে গেছে, কাকতালীয় ভাবে কিছু দূর যায় সেই ছাগল পেয়ে গেছে। এখনো চিন্তা করতেছে ছাগলটা তো হারাই গেছিল, এই লোকের দেখানো পথে হারানো ছাগল পেয়ে গেছি, যা ছাগলটা এই লোককে দিয়ে দেব। আমরা তো সিরা ফাটাটা দান করতে আবার খুব পাকা। নোট যেটা চলে না ওটা মসজিদের দান বাক্সে শুক্রবারে ঢুকায় দেয়।
এমন খবিশ তো এই এলাকায় নাই। না বাজান, ব্যাংকের থেকে নতুন নোট এনে মসজিদের বাক্সে দেবেন, 2 টাকা আর 5 টাকা দেওয়া বন্ধ করে দিন। আল্লাহর ঘর কি ভিক্ষার ঘর? এখানে 2 টাকা 5 টাকা দেবেন কেন? অত আজকাল ফকিররাও নেয় না। আহারে, কথায় তো কথা মনে পড়ে যায়। আমি একদিন আমার উস্তাদের ছেলের বিয়ে, তো বাজারের যাবতীয় দায়িত্ব আমারে দিছে। 1.5 লাখ টাকার বাজার করছি বড় বাজারে এসে। বাজার করার পরে 4টে বাজে গেছে, হুজুর ফোন দিছে, কি অবস্থা? বলে হুজুর এখনো বাজার বাকি আছে। তো দুপুরে খাইছো? জি না হুজুর, খাইনি। তো একটু হোটেলে যেয়ে খেয়ে নাও। আমি হুজুরের কাছে গেছি বিদায় নিজের টাকা পয়সায় 1 টাকাও নেই নাই, হিসাবে মিলে যাবে, জড়ায় যাবে। তো বাজার ঘাট করে খেতে গেছি, খাওয়ার পরে বিল দিয়ে বেরোইছি। বেরোলে এক মহিলা করছে, বাজান আমারে কিছু সাহায্য করো। তা আমার নিজের টাকা নাই বলে আমি বলছি নাই। তো মহিলা করছে যে গলা মতো গিলার সময় থাকে কোন কথা বোঝেন নাই? আমার রাগ উঠছে, পরক্ষণে আমি ধৈর্য ধরলাম। ও মনে করছে একে বললেও এ পাল্টা প্রতিক্রিয়া দেখাবে না, আলেম মানুষ, আমার জন্য নিরাপদ, তাই এমন কথা বলছে। এখন আমিও যদি খেপি আর প্রতিক্রিয়া দেখাই, তো আলেম আর জালেমের পার্থক্য থাকলো কোথায়? আমি আল্লাহর দিকে তাকায় ওর এই শক্ত কথাটা হজম করলাম, মনে মনে নিয়ত করলাম আমি ওকে মাফ করে দিলাম। আর আমাদের বল আর বাহাদুরিতে এখন সব দুর্বলের উপর। বাড়ি বোর্ড ঠেলায় কথাই কইতে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবকে ওরে যারা জানে মনে হয় যেন এসছে বাহাদুর আর নয় বারোর সাথে আর কেউ নাই। এমন স্বভাবের লোক তো এই এলাকায় নাই, তো তাও আছে। এখন ফিরে এসে বলতেছে, ভাই তোমার দেখানো পথে ছাগল পাইছি, ছাগল এটি তোমার নেও। ও তো কানে শোনে না। ঘটনাক্রমে রাখাল, সেও কানে শোনে না। রাখাল বলতেছে তোমার দেখানো পথে পাইছি, এটা তোমার নেওয়া লাগবে। ও বলতিছে, ও ভাবতিছে, বলতিছে তুই আমার ছাগলের পা খুঁড়া বানাইছিস, ছাগলের পা ঠিক করে দে নাইলে খবর আছে। তো বলছে বিশ্বাস করো ভাই, তোমার ছাগলের পা আমি খুঁড়া বানাই নাই। এখন রাখালো তো কাল, ও তো শুনতিছে না। দুইজনেরটা বলতিছে, কেউ কারোরটা শোনে না। এমন সময় মহিষদিয়ার দিক থেকে ঘোড়ার পিঠে করে এক লোক আসছে। ওরা দুইজন রাস্তার পরে আর হয়ে দাঁড়াইছে। দাঁড়াইছে, দাঁড়ানি দুইজন দুই পাশে ঘোড়ার লাগাম ধরে বলতিছে, রাখাল বলতিছে ছাগলটা ওর কারণে পাইছি, ওরে দিচ্ছি, ও নেবে না, আপনি একটু বিচার করে দেন। আর ও বলতিছে বিশ্বাস করেন, ওর ছাগলের পা আমি খুঁড়া বানাই নাই, ও শুধু শুধু আমারে দুষতিছে, আপনি আমারে বাঁচান। ঘটনার নির্মমতা হলো এই জায়গায় ঘোড়ার পিঠে বসা ওইটাও কাম। ও বলতিছে বিশ্বাস করো ভাই, এই ঘোড়া আমি চুরি করি নাই। চুরি যদি একান্ত করেই থাকে তাইলে আমার শ্বশুর করছে, কারণ এটা আমার যৌতুক হিসেবে দিছে আমার শ্বশুর। যৌতুক তো এলাকায় নাই, আছে? ও আস্তে এখন এই জায়গায় ধরলে আমার বিষয়ের দিকে আর আগানোই যাবে না। কেন যুবক, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যৌতুকের এই ভিক্ষার হাত কেন পাতলা? তুমি তোমার আত্মমর্যাদা কেন কম জায়গায়? না, কথা বন্ধ হলো না। তাক আপনারা আর কথা কইেন না। আমি বুঝছি যে এলাকার লোক মোটামুটি আমার বোঝা হয়ে গেছে। ও টুকার ঠিক হবে না, কারণ ওই 1200 আইছে তো 1200 আমার 2 ফুফু বিয়ে দিছি, ওনাকে আমি খুব ভালো করেছি। এটা নয়া 1200 আইছে, খবর নিলাম এই 1200 আর ওই 1200 কি এক কয় না হুজুর, অনেক দূরে, কিন্তু ওইখান থেকে কিছু লোক এসে এখানে আবাদ করছে, তাই ওনারা নাম দিছে নয়া 1200। খুব ভালো। 1200 লোকেরা সকালে এ বাড়িতে লুটফাট করে ওরা নিয়ে যায়, পরে কেস দিলে ওরা পালায়, পরে বিকেলে ওরা যায় ভাকা বাড়ি সব নিয়ে আসে। না, আপনারা কবেন যে হুজুর তুমি আমাকে বদনাম করে না, এই স্বভাব তো এলাকায় নাই। হ্যাঁ বাজান, কথা যখন আসলো একটু বলি। হুজুর তো বলে গেলেন 150 দাওয়াত আইছে 300, তাহলে হক নষ্ট করছে। তো ওই যে 150 বেশি আইছে হক নষ্ট করছে, আর বাকি যে 150 গেল ওটা কি হক? কি কন? মেয়ের বাড়িতে ছেলে পক্ষ দাবি করে খেতে যাওয়া ডাইরেক্ট হারাম। সুতরাং 150 হক নষ্ট করছে, পরে অ্যাড হওয়া বাকি 150 ওরাও হক নষ্ট করছে। মনে মনে করছেন হুজুর তো অন্তত 150 খাওয়ার লাইন করে দিয়ে গেছে, আমি এই জায়গা বসে নিয়ে করছি, ও আমি ঠিক থাকতে দেবো না। মেয়ের বাড়িতে খাইতে যাওয়া যাবে? কথা কম না কেন?
আপনাদের এই যৌতুক আর মেয়ের বাড়ির খাওয়া খাইর কারণে সমাজের মানুষ মেয়ে হইলে ভয়তে কপাল ঘুষাইয়া স্ত্রীর উপর রাগ করে। কথা কোন? অথচ মেয়ে কি স্ত্রীর কারণে হইছে? কে দিছে? মোহতামিম সাহেব একটু খেয়াল করেন, এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন, খুব বিরক্ত লাগতেছে। না আপনারা আর কথা বলেন না, আপনারা আর কথা বলেন না, আমি দেখতেছি এই খারাপ পরিবেশ, খুবই খারাপ। আমার বাজানরা খেয়াল করেন, যৌতুক নেওয়া যাবে? মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া যাবে? যাবেন কিনা কিনা দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সুরত তো চৌকান্না আছে, দেখা যায়। বাজান, এই কুপ্রথা, এই হিন্দুয়ানি প্রথা, এই পাপের কাজ পরিহার করতে হবে। যুবক, তুমি নিয়ত করো, 1 পয়সার যৌতুক নেবে না, একজন মেহমানকেও মেয়ের বাড়িতে খাওয়াবে না। ইসলামের আদর্শ হলো, বিয়ে করে আনছো তুমি, তোমার জন্য একটা মেয়েকে 18 বছর পর্যন্ত লালন পালন করে তোমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য যে বাপ তৈরি করে দিয়েছে, ওই বাপের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কারণে ওই বাপের হাতে মেয়ের দেনমোহরের টাকা বুঝে দিয়ে মেয়ের বাড়িতে 1 গ্লাস পানিও না খেয়ে মেয়েকে উঠায় আইনে তোমার বাড়িতে 1000 লোকের আয়োজন করে এলাকাবাসীকে হুরতির খানা খাওয়ায় দাও। মনে মনে কষ্ট, হুজুর আমার সাল রে, এই মাসেই বিয়ে দেবো চিন্তা ছিলাম, তুমি তো দিয়ে গেলে বাস। বাজান, এই হারাম। আমি 13 খাদায়, আমার বাড়ি 13 খাদা সাগলাদা ইসামতি, পরিচয়টা আগেই দিয়ে রাখি, সাগলাদা ইসামতি। আমি 13 খাদার যত জায়গায় বয়ানে যাই, প্রত্যেকটা এলাকাকে আমি আমার নিজের এলাকা মনে করি। সুতরাং নিজের এলাকা মনে করে মুহাব্বত আর ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের 13 খাদায় প্রচলিত পাপের কাজ এবং অধর্মীয় কাজ উঠানোর মিশন নিয়ে আমি বয়ান করি, সেজন্য কথাগুলো বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন না বাজার, আপনার সাথে তো আমার শত্রুতা নাই, আপনার সাথে তো আমার গ্যাঞ্জাম ফাসাদ নাই, আপনার সাথে আমার জমি জমা নিয়ে ঝামেলা নাই, আপনার সাথে আমার ব্যবসা বাণিজ্য নাই, লেনদেন নাই। আমি আপনার বিরুদ্ধে বলতে যাব কেন? বরং আপনি মনে করেন যে আমার ঈমান বাঁচানোর জন্য উনি একজন পাহারাদার হয়ে আসছে, যা বলে গেছে আমার জন্য ভালোই হলো। বলেন আলহামদুলিল্লাহ। বাজান রে আমার, মা বোনেরা আজকে আমার খুব খুশি হবে যে হুজুর এই যৌতুক ঠিয়ায় যাও, মাই বিয়ে দিতে পারতেছি না, যৌতুকের টাকা নাই বুঝে। মারামারি খুনোখুনি 13 খাদার থেকে বিদায় দিতে হবে। রাজি? এই কথা বল না কেন? রাজি? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নেন। হাত নামান। বাজান রে আমার, 3 রাস্তার মোড়ে ঘোড়াওয়ালাকে ঠেকাইছে, মনে আছে? ওয়াজ মনে রাখতে হবে কিন্তু। লক্ষ্য করেন, ও বলতেছে ঘোড়া যদি চুরি করে থাকে, আমার শ্বশুর করছে, আমি পাইছি যৌতুক, আমি চুরি করি নাই। এখন ঘটনা ক্রমে 3 বয়রা 3 কাল এক জায়গায় হয়ে গেছে, সবাই সবারটা বলে, কেউ কারোরটা শোনে না। বিচারের জন্য আর সমাধানের জন্য 3 জনে মিলে এলাকার মাতবারের কাছে চলে গেছে। এখানে আবার মাতবার কেউ থাকলে ওরে আবার কাল কইেন না আপনারা। মাতবারের কাছে গেছে, ঘটনার নির্মমতা এই জায়গায় মাতবাড়ির বউ গতকালকে মাতবাড়ির উপর রাগ করে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। আরো নির্মম জায়গা হলো মাতবার ওটাও কানে শোনে না। মাতবার মনে করছে, এখন রাখাল বলতেছে ছাগল ওরে দেবো, নেবে না, বিচার করেন। আর ও বলতেছে ছাগলের পা আমি ঘোড়া বানাই নেই, খালি খালি আমারে দুষতেছে, আমারে বাঁচান। ঘোড়া আলা বলতেছে ঘোড়া আমার চুরি করা না, এটা আমাকে যৌতুক হিসেবে শ্বশুর বাড়ির লোক দিছে, খালি খালি আমারে চোর বানাচ্ছে। আর মাতবার মনে করছে, ওরা বলতেছে আমাদের বোন রাগ করে চলে যায়, ভুল করেছে, এখন আবার ফিরে আসার শখ হয়েছে, তাই তো সালিশ দরবার করার জন্য বাপের বাড়িতে লোক পাঠায় দিছে। কোন দরবারে কাজ হবে না, যে বউ একবার বাড়ির থেকে বের হয়ে গেছে ওই বউকে আমি আর ঘরে ঢুকাবো না। বুঝে থাকলে বলেন তো লোক কয়জন? জোর হলো না? আরো জোরে।
কারোরটা শোনে না? সবাই যার যার মতো বলে। আজও সমাজের পরিস্থিতি ঠিক এই জায়গায় এসে থেকেছে, কেউ কারোর কথা শুনতে চায় না, সবাই যার যার মতো করে বলে নিজের ফুটানি দেখাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? বাদাম নেই আমার, সব জায়গায় মাতবাড়ি আর ফুটানি আপনি দেখান, নো প্রবলেম, কিন্তু খবরদার ধর্মের ব্যাপারে না জেনে আপনি ফুটানি দেখাইতে আসবেন না। না জেনে যদি আপনি মন মতো ফুটানি দেখাইতে গিয়ে নিজের বুঝ মতো একটা কিছু বলে দেন, আল্লাহর হাবিবের হাদিস বলে আপনি যদি ভুল বলেন 2 গুনাহ, যদি ঠিকও বলেন ঘটনাক্রমে যদি ঠিকও হয়, না জেনে বলার কারণে তবুও 1 গুনাহ। না জেনে বলা যাবে বাজার? ডাক্তারের কাছে যান ডাক্তার দেখাতি, ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লেখার সময় কি কোনোদিন বলছেন হিস্টাসিন দিয়েন না, ওটা বাদ দিয়ে আমি যা কই তাই দেন, আজকে নাফা লিখে দেন, বলছেন? এক কথা কন না কেন? আপনি বোঝেন না তাই উনি যা করবে তাই। উকিলের কাছে গিয়ে কোনোদিন কি বলছেন উকিল সাহেব মামলা এইভাবে লেখেন না, আমি যেভাবে বলি সেভাবে লেখেন, বলছেন? না, উনি যা করবে তাই। ইঞ্জিনিয়াররে কোনোদিন বলছেন বিল্ডিং এর ডিজাইন এইভাবে করেন না, আমি যেভাবে বলি সেইভাবে করেন, বলছেন? কেন? আপনি বোঝেন না। তাহলে ধর্মের ব্যাপার আসলে আপনি বোঝেন না, হুজুরের উপরে আপনি মাতবাড়ি করেন কেন? কথা কয় না? না বাজার, পাগলের ভান ধরলে হবে না। উকিল সাহেবের কাছে নয়া 12 থেকে আসামি হাজির, উকিল সাহেব বাসান। কেন, কি হয়েছে? কয় যে খুন করে আসছি। উকিল সাহেব কয় মারাত্মক কেস, বাঁচানোর কোনো লাইন নেই। কয় বাঁচাতে পারবেন না, তা উকিল হয়েছেন কি জন্য? তাড়াতাড়ি বাঁচান, যা করবো তা তো করে ফেলছি, এখন বাঁচান। উকিল সাহেব কয় কেস তো মারাত্মক, বাঁচাতে গেলে মেলা টাকা লাগবে। কত টাকা? কয় 3 লক্ষ। কয় জীবনই বাঁচে না, টাকা দিয়ে করবো কি? ভিটা বিক্রি করে টাকা দেবো, তবুও বাঁচানোর ব্যবস্থা করেন। উকিল সাহেব কয় তুমি যখন খুন করে আসছো, লোক তো এবার সোজা না, কার তেড়া লোক, 12 এই 12 লোকেরা রাগ করেন না। আমার 2-2টা ফুফু বিয়ে দিছি কি বদনাম করার জন্য নি, কত তো আগে একটু লাইন করে দিচ্ছি। আল্লাহ, 3 লক্ষ টাকা কোনো ব্যাপার না, দিয়ে দেবো, আপনি বাঁচানোর ব্যবস্থা করেন। তো উকিল কয় কি যে আপনি তো গাড় তেড়া লোক, তেড়ামি করলে হবে না, আমি যা করবো তাই করা লাগবে। কয় তা করবো, অসুবিধা নেই, আগে বাঁচার দরকার। তাই কাঠগড়ায় যখন দাঁড়াবেন, জজ সাহেব যা জিগাবে আপনি কবেন ব্যা। কাঠগড়ায় আসামি হাজির, জজ সাহেব জিগাইছে তোমার নাম কি? ও কয় ব্যা। জজ সাহেব কয় তোমার বাপের নাম কি? ও কয় ব্যা। আবার জজ সাহেব কয় তোমার বাড়ি কোথায়? ও কয় ব্যা। আবার জিগাইছে তুমি কি খুন করছো নি? ও কয় ব্যা। জজ সাহেব খেই হারিয়ে ফেলছে, আস্ত পাগল আমার কাঠগড়ায় কে আনলো? পাগলে আবার খুন করতে পারেনি, যা জিগাই ও কয় ব্যা। এমন পাগলের কোনো বিচার হয় না, যা তুই বেকসুর খালাস। বের হয়ে চলে আসছে, উকিল সাহেব চেম্বারে নিয়ে গেছে। চেম্বারে যাওয়ার পরে উকিল বলতেছে টাকা ফেলা 3 লাখ। এখনো কয় কি ব্যা। উকিল সাহেব কয় ব্যাপার কি? এখন তো ব্যয়ের দরবার না, এখন হলো টাকার দরবার। 3টা 1000 টাকার নোটের 100 টাকার 1000 টাকার 100 নোটের 3টা বান্ডিল ফেলাবি, তা না ফেলায় তুই ব্যা ব্যা করস কেন? ও কয় ব্যা। উকিল সাহেব কয় ব্যাপার কি? আমার কৌশল আমার উপরে প্রয়োগ, রহস্যটা কি? আসামি ডাক দিয়ে কয় উকিল সাহেব আমার একটা প্রশ্নের জবাব দেন, জীবনের দাম বেশি না 3 লক্ষ টাকার দাম বেশি? উকিল সাহেব কয় অবশ্যই জীবনের দাম বেশি। আসামি ডাক দিয়ে কয় উকিল সাহেব তাহলে ব্যয় করার দ্বারা যদি মহামূল্যবান জীবনকে বাঁচানো যায়, তাহলে ওই ব্যয় দিয়ে 3 লক্ষ টাকার থেকে কেন পরিত্রাণ পাওয়া যাবে না? বুঝে থাকলে বলেন তো, কি পাগল না পাগল সাজছে? কতক্ষণ? আজও আমরা ধর্মের ব্যাপার আসলে এক একজন আস্ত পাগল সেজে বসে আছি। না না বাজানদের, ধর্মের ব্যাপার আসলে পাগল সাজা যাবে না।
বরং দুনিয়া আমার যায় যাক, ছুটে যায় যাক, কমে যায় যাক, ফাঁকি দেয় দিক, নিয়ে নেয় নিক, যা করে করুক, কোন অবস্থাতেই যেন আমার ঈমান কেউ চুরি করতে না পারে। সাহাবায়ে কেরাম এমন সতর্ক জামাত ছিলেন, আমরা তাদের অনুসারী, আমাদেরকেও ঈমানের ব্যাপারে চালাক আর চতুর আর চৌকান্না আর সতর্ক থাকতে হবে। দুনিয়া চলে যেতে পারে, ঈমান যেতে দেওয়া যাবে না, ঠিক কি না জোরে কর। আপনাদের কি মেলা খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? যদি আপনাদের বেশি খারাপ লাগে একটু ইশারা ইঙ্গিত দিয়ে আমি ইনশাআল্লাহ ছাড়িয়ে দেবো। আমি বিরক্ত করে ওয়াজ করি না। বাজান, ধর্মের ব্যাপার আসলে পাগল সাজা যাবে না, ধর্মের ব্যাপার আসলে অবুঝ সাজা যাবে না, বরং ওখানে চালাক হতে হবে, বুঝমান হতে হবে। আল্লাহু আকবার। কেন জানেন? কারণ হলো দুনিয়ার আদালতে অপরাধী প্রমাণ হওয়ার জন্য সাক্ষী লাগে কি লাগে না? কথা কোন? সাক্ষী লাগে দুইজন, যদি পুরুষ হয়, আর যদি নারী পুরুষের মিশ্রণ হয় তাহলে তিনজন, একজন পুরুষ আর দুইজন মহিলা, আর যদি শুধু মহিলা হয় তাহলে চারজন। ইসলামের দৃষ্টিতে অবশ্য শুধু মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়। দুনিয়ার অপরাধ প্রমাণের জন্য, দুনিয়াতে নিরপরাধ প্রমাণের জন্য সাক্ষীর ব্যবস্থা আছে। আমার বাজানদের সাক্ষী মাত্র দুইজন, আর আমার আল্লাহ আখিরাতে আপনার অপরাধ অথবা নিরপরাধ প্রমাণের জন্য সাক্ষীর ব্যবস্থা রেখেছেন 8টা। অবুঝ সাইতে বসে থাকবেন, ছাড় পাবেন না, বাঁচতে পারবেন না, এড়ায় চলতে পারবেন। আমার আজকের আলোচ্য বিষয়, আমার উদ্দেশ্য, আমার অভ্যাস হলো আমি বিষয় ভিত্তিক আলোচনা করতে অভ্যস্ত। এতক্ষণ মাঠ সাজাইছি, এবার আমার আলোচনায় ঢুকলাম। আমার আজকের আলোচ্য বিষয় আখিরাতের সাক্ষী 8টা। জোরে কোন কয়টা? জোর হলো না? আরো জোরে। কয়দিন আগে চিল্লাইছেন আমি জানি, আবার কয়দিন পরে চিল্লানোর জন্য আপনাদের দ্বারে দ্বারে লোকেরা ঘুরতেছে, তখনও চিল্লাবেন। আল্লাহু আকবার। ওখানে চিল্লাইলে একটা নেকি আপনার হবে এমন কোন ঘোষণা কোরআন হাদিসে নাই, কিন্তু এই জায়গায় বাজান রে, মুখ খুললেই আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেয়। এই জন্য মাঝে মধ্যে একটু মুখ খোলা যাবে না? আমি বলবো অনার্গল 2 ঘন্টা, আমার সময় দিছে 2 ঘন্টা, আমি বলবো অনার্গল 2 ঘন্টা, আপনারা মাঝে মধ্যে একটু মুখ খুলবেন না। অমন মুবাসরতাদেরকে নিয়ে ওয়াজ আমি করতে পারবো না। যদি ভালো না লাগে মহতরম সাহেবকে যে মিস কল দেন যে হুজুর থামান, পরের হুজুরে নিয়ে আসেন, ছেড়ে দিবেন। একটু কথা বলা যাবে বাজান? একটু সারা শব্দ দেওয়া যাবে? মাশাআল্লাহ, এবার বোঝা যাচ্ছে সামনে কিছু বিটা মানুষ রয়েছে। এই যুবক, মোবাইল বন্ধ করে রাখো, ভাবি মিস কল দিলে উঠে গেলে কিন্তু খবর আছে। মিস কলে সব শেষ করে দিছে। এটা ধ্বংস করছে 3টা জিনিস। নাম্বার 1 মোবাইল, নাম্বার 2 বেরাক, নাম্বার 3 আশা। দেশে আসছে বেরাক, মুসলমানের কপালে মারছে বেরাক। আসছে দেশে আশা, মুসলমানের ভাঙছে সুখের বাসা। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ আজকে জায়গা মতো দিয়ে যাব। কারে দাওয়াত দিয়েছেন ঠিক হওয়ার নাই, পরে আর দাওয়াত দেবেন না, কোনো সমস্যা নাই। ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়ে গেছে, ওষুধ খাইয়েও গলা ব্যথা যাচ্ছে না, এত ওয়াজ কোনে করব? দাওয়াত না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ঘা যেখানে ধরছে মলম সেখানেই লাগাবো। রাজি আছেন শুনতে? মাশাআল্লাহ। আমার বাজানরে আখিরাতের সাক্ষী কয়টা? 8টা সাক্ষীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে ধরবে। 8 সাক্ষীকে বাইপাস করে, 8 সাক্ষীকে এড়ায়ে, 8 সাক্ষীকে মাইনাস করে, 8 সাক্ষীকে অ্যাভয়েড করে আমার আল্লাহর সামনে থেকে 1 চুল পরিমাণও সেরে যেতে পারবেন না। নাম্বার 1 সাক্ষী, খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। নাম্বার 1 সাক্ষী সময়। কি বলেন? সময় মানে কি বুঝছেন? জি, আমার ঘড়ির দিকে তাকান, এখন রাত 9টা 52 মিনিট বাজে। যারা দেখতে পারেন দেখেন,
জাস্ট টাইম 9:52, আমি 8 মিনিট বাদ দিয়ে দিলাম, আমরা ধরে নেই এখন 10টা বাজে। আজকে হলো 5 তারিখ 3 মাস 2024 সাল। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন বয়সের আবাল বৃদ্ধ বনিতা আমার বন্ধুগণ, লক্ষ্য করে শোনেন। এই যে 5 তারিখ 3 মাস 2024 সালের রাত 10টাতে আমরা এখানে বসে কোরআন সুন্নাহর কথা শুনতেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে 2024 সালের 3 নম্বর মাসের 5 নম্বর তারিখের রাত 10টা, এই সময় আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, রহিমা, ফাতেমা, খাদিজা, কারিমা, নান্টু, বল্টু, আলতু, ফালতু, জুতা, ভিতা, কথা বুঝেন না? এরকম নাম তো এদেশে নাই। এই তো খুলনা থেকে বাড়ি যাচ্ছি, সাইনবোর্ড টানানো, খেয়াল করে দেখি, আমি তো আবার চশমা চোখে, তাতে বুঝতেছেন তো চোখে একটু সমস্যা, ছোট করে কি জন্য লেখা বোঝা যাচ্ছে না, বড় করে বিরাকেটে লেখা টালটু। আচ্ছা কোন সাইনবোর্ড যখন টানাইছে নিশ্চয় নিতা টিতা কেউ হবে, তো ওর নামই যদি হয় টালটু, তো পায়খানা চুরি করে খাবে না, তা কি খাবে? পায়খানা খাই ফেলেছে। ভাবতেছে হুজুরও কি কথা, পায়খানা আবার খায় কেন? আরে স্কুলে পায়খানা বাজেট হয়েছে 4টে, 2টে করে দিয়ে আর 2 টাকা ভাগবাটোয়ারা করে মারি দিয়ে চলে গেছে, তা কি খালো? কথা কন না, না ভয় পাচ্ছেন? ফিট আমারও আপনারও ভয়, আপনারা বলে আমিও তো ভাই, ভয় পাওয়ার দরকার নেই বাজান, পরিস্থিতি এমন কিনা, কথা কন। এখন নাম যদি হয় টালটু, বাটপারি করবে না তো করবে কি? মাঝে একদিন কুষ্টিয়া ওয়াজ করতে যাচ্ছি, যাওয়ার পথে আমার আব্বাস রাস্তার পাশে বসে তাকায় সাইনবোর্ড ব্যানার পড়ি, আপনাদেরকে বোঝানোর জন্য লাগবে তো। হঠাৎ একটা দোকানের সাইনবোর্ডের দিকে নজর গেল, লেখা আছে ফালতু স্টোর। আচ্ছা কোন, ও যদি দোকানের নামই দেয় ফালতু স্টোর, ও মাফে কম দেবে না, তা করবে নাকি? কথা ঠিক না বাজান? মুসলমানের নাম এত বিশ্রী হবে কেন? রিপন, সবুজ, সাগর, পলাশ, এগুলো তো মুসলমানের নাম না। তোমার নামও পলাশ, হরিপদর ছেলের নামও পলাশ। তোমরা কি দেখো না, বৃষ্টির মরার পরে বৃষ্টির বাপ দরে দরে ঘুরতেছে, আমার মেয়ে আমি মুসলমান, আমার মেয়েও মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমার সন্তান মুসলমান, তোমরা আমার পুরে আঙ্গার হওয়া মেয়ের লাশটা আমাকে দাও, আমি দাফন করতে চাই। ওদিকে ঢাকেশ্বরী মন্দিরের কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে বলছে বিগত 2 বছর মা বাপের আগোচরে বৃষ্টি তার ধর্ম বদলে হিন্দু হয়ে নাম দিয়েছে শুভশ্রী। কোন অবস্থাতেই বৃষ্টিকে তার বাপ মুসলমান বাপের কাছে হস্তান্তর করতে পারবেন না। আমরা সমস্ত এভিডেন্স জোগাড় করে কোর্টের দ্বারস্থ হচ্ছি, কোর্ট ফয়সালা দেবে বৃষ্টি মুসলমান নাকি শুভশ্রী নামের নবাগত হিন্দু। আমার বাজানে, আপনার মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, আপনার কপালে মেয়ের পরিচয় নিয়ে কান্না বেঁধে যেতে পারে কিনা? যুবক নেট চালাও, জানো না কি করেছি? যুবকরা কেউ বোঝে না এই ঘটনা। বলছেন কি না? একজন হাত তোলেন, বলছেন না? মাশাআল্লাহ। বলে হুজুর ওই দেহার সময় আছে, সারাদিন দেখি এলো হেঁটে যায়। আমি কই সেই ছোটবেলার থেকে শুনতেছি হেঁটে যায়, জোড়াও তো লাগতে দেখলাম না। আমি কই এবার জুড়িয়ে যাও। আমার কয় গান মানে গুরু কীর্তন। আচ্ছা বলেন তো, হত্যা যায় কয়ে যে ধপাস ধপাস করলো, ওর ভিতরে কিসের গুরু কীর্তন আছে? বাজান রে আমার, মুসলমানের নাম হবে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল খালেক। আবার এখানেও সমস্যা আছে, নাম রাখিছে আব্দুল খালেক, কিন্তু সবাই ডাকে খালেক খালেক কয়ে জোরে কান আছে না নাই? যতবার ডাকতেন ততবার কবিরা গুনাহ, যতবার ডাকতেন ততবার কবিরা গুনাহ, যতবার ডাকতেন ততবার কবিরা গুনাহ। এবার জান কোন দিক খালেক কেডা? যে আওয়াজে কইলেন তাতে মনে হয় আমার মা শাশিরা আজকে লিখে দিছে, তুমি অনুযায়ী যদি জোরে কথা কও আজকে বাড়ি আসলে ঘুমাতে দেবো না। খালেক কার নাম? এখন আপনি আপনার চাচাতো ভাইয়ের আসল নাম হলো আব্দুল খালেক, মানে আল্লাহর বান্দা। আপনি আব্দু বাদ দিয়ে ডাকতেছেন ও খালেক,
তার মানে আপনি ওরে করছেন সৃষ্টিকর্তা, ধরে কোন নাউজুবিল্লাহ। রহিমা, ফাতেমা, খাদিজা মুসলমানের বাচ্চা মেয়েদের নাম হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বহু মানুষকে শুধু ভালো নামে নাম হওয়ার কারণে, নামে মিল থাকার কারণে মাফ করে দেয়। এজন্য ভালো নাম রাখা চাই, আজে বাজে আলতু ফালতু নাম রাখা যাবে না। মুসলমানের বাচ্চার নাম হবে ইব্রাহিম। কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম মিল হওয়ার কারণে আমার আল্লাহ চাইলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে। জিকির করতে করতে একটু আগাইতে হবে, পিছনে লোক দাঁড়া আছে। জিকির করেন লা ইলাহা, একটু জায়গা ছাড়েন না, একটু সামনে আগান, ওই যে দাঁড়ায় রয়েছে পিছনে। অবস্থা দেখো, জায়গা মতো ছাড়তেছে না, মনে হয় যেন দলিল করে নিছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে ভাই সকল, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, জিকির করলে লস না লাভ? নেকি দেবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। ডাইনে বামে আজকে মনে যা হচ্ছে তাতে কথা খুব আসবে, সব দিন কিন্তু কথা আসে না। কিন্তু সবাই তো 2 ঘন্টা ওই পাশে তো আর যাওয়া যাবে না। আবার বিশেষ আকর্ষণ আমার কলিজার পুলিশ ভাই কারি মুহিবুল্লাহ হয়তো এসে গেছেন। মোল্লাডাঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবকে আসতে দেখেছি। আল্লাহু আকবার। একজন পুলিশ কি আপনাদের গ্রামে আছে না নাই? কিন্তু আপনাদের গ্রামের পুলিশরে কি আজকে দাওয়াত দিবেন? কিন্তু ভিন গ্রামের কারি মুহিবুল্লাহরে দাওয়াত দিবেন না দেন নাই? আকর্ষণ কার কোন? এই যে একজন ঠিক কইছে। আকর্ষণ কিসের কোন? কোরআনের আকর্ষণ। কারি মুহিবুল্লাহ যখন নিজেকে আল্লাহর কোরআনের সাথে মিলাইছে, আল্লাহ কয় ও মুহিবুল্লাহ, তোর পরিচয় শুধু পুলিশ থাকবে না, আমি আল্লাহ তোকে কোরআনের মজলিসে সম্মানিত করার ঘোষণা দিয়ে দিলাম। কোরআনের সাথে মিলায় দেখেন না বাজান, বাচ্চারে মিলান, নাতিরে মিলান, পুতারে মিলান, নাতনিরে মিলান, পুতনিরে মিলান, মিলায় দেখেন শুধু সে দামি হবে না, আপনাকেও দামি বানায়েই ছাড়বে কোন ইনশাআল্লাহ। ওয়াজটা দেখতেছি আজকে কোন দিক যাব তাই তো ঠিক পাচ্ছি না। চতুর্দিক দিয়ে আজ খালি আসতেছে। চলবে বাজান? আপনারা কি রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে? ও তার মানে অল্প খারাপ লাগছে। বাজান রে আমার, 1 নম্বর সাক্ষী মনে আছে? মাশাআল্লাহ, এরকম ছোট তাহলে সারা রাত কাজ করা যায়। আমার কেন যে এখন দিল উনাকে ছাড়ি দিয়ে পরে দেবে, সারা রাত চালায় দেবে, অসুবিধা। এক জায়গা উঠেছে রাত 8টা, আর সারসি মোনাজাতটা দিয়ে রাতে 1টায়। জোরে কোন সুবহানাল্লাহ। পরে আমি চেয়ারেতে উঠে দেখি মাথার ভিতরে চাউলটা দিচ্ছে। 2 জন 2 পাশ দেশে ধরে বসে, হুজুর ভয় নাই, আমরা ধরে নিয়ে যাবো। আমরা যা করলেন তা কালকে রাজ ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নাই। চলবে কিছুক্ষণ? তাহলে একটা স্লোগান, আজকের মাহফিল, আজকের মাহফিল, আলেম উলামা যেখানে। এবার সবাই হাত উঁচু করেন। আমি একটা স্লোগান দেবো, আপনারা হাত নাড়াবেন, মানে ওদের সাথে আমরা নাই। আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, হাত নামান। থাকবেন তো আলেমদের সাথে? কিন্তু মনে মনে তো কতজন নিয়ত করতেছে, হুজুর যে গায়ে মলম দেছো তাতে আগামী বছর তোমার ওই ইয়াসিন কেমনে দাওয়াত করে তাও দিয়ে নেব। বাজান আমার 1 নম্বর সাক্ষী সবাই লক্ষ্য করেন। সময়
দিন, তারিখ, সাল এবং সময় উল্লেখ সহ সময় নিজে আমার আল্লাহর কাছে আপনার ভালো কাজ অথবা মন্দ কাজের সাক্ষ্য দিয়ে দেবে। আপনি জান্নাতের বাগানে বসা, এই সময়টা আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আর একজন চায়ের দোকানে টেলিভিশনে সিনেমা দেখতেছে, ওই সময়টা, ওই দিন, তারিখ, মাস উল্লেখ সহ, সাল উল্লেখ সহ, সময় উল্লেখ সহ ওই সময়টা তার বিপক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। চায়ের দোকানে টেলিভিশন তো এই এলাকায় নাই, গোলাপ ডিম সব আছে, তা বাদ দেবো কোনটা? একদিন পত্রিকায় দেখলাম এই পর্যন্ত 150 সিনেমা হল বন্ধ হয়ে গেছে সারা দেশে। আমি তো ভীষণ খুশি, মাশাআল্লাহ, সিনেমা হল বন্ধ হয় তো ভালো খবর। কতক্ষণ ওরে সুবহানাল্লাহ। এবার ওর নিচে লেখছে সিনেমা হল না চলার কারণ হলো মোড়ে মোড়ে এখন চাট দোকানগুলো এক একটা আস্ত সিনেমার হল। কি ঠিক না বাজান? ও বাজান, বন্ধ হয়ে তো খুশি হয়েছিলাম, কিন্তু মোড়ে মোড়ে ওটা চালু হয়ে খুশি আর কিছুক্ষণের মধ্যে দুঃখে রূপান্তরিত হয়ে গেল। আর আমাদের এলাকার, আপনাদের এই কুলানা বারাসাতে আছে কিনা জানি না, আমাদের ইসামতি আর কুন্দা আর কান্দি কুতলা কুমিরডাঙ্গা ছাগলা দেয় চায়ের দোকানে ডান হাতে সিগারেট আর বাম হাতে চা, এক একটা সব আস্ত বড় মুফতি আর ফতোয়া। চা খাওয়া গুনার কাজ না? ঠিক আছে, এখন না। চা খাইলে কি গুনাহ হয়? বিড়ি খাইলে তো খাবি যখন, বিড়িটা বাম হাতে খা, গুনারটা বাম হাতেই থাক, চাটা ডান হাতে খা, অন্তত কিছু ঠিক থাকুক। তা না করে চা দিছে বাম হাতে, মানে ওটাও উল্টো, আর যেটা গু ওটা দিছে ডান হাতে, মানে ওটাও উল্টো। এখন এক শ্রেণী আবার এই টিটকারি বোট করে করছে, হুজুর আর ডাইনা তো আল্লাহর দেওয়া, বামা তো আল্লাহর দিয়া, এক হাতে খাইলেই হলো। ডাইন বামের এই বাড়াবাড়ি, এটা আপনাদের মোল্লাদের বাড়াবাড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যদি তোমার যুক্তি হয়, তাহলে আমারও একটা যুক্তি আছে। এখানে একটা ছিদ্র, এই ছিদ্র আমার আল্লাহর দেওয়া, ভদ্র সমাজে বলতে পারলাম না, আর এক জায়গায় আর একটা ছিদ্র আছে, ও ছিদ্র আমার আল্লাহর দেওয়া। বাম হাতের ওই চাটা আজকে এই ছিদ্রতে না দিয়ে ওই ছিদ্রতে দিয়ে দিলে হয়। গরম চা ওই ছিদ্রতে দিলে কি সহ্য করা যাবে? এ যদি বুঝতে হয় তাহলে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিছে যারে, ওর কাছে জিজ্ঞাসা করে দেয়। কথা বোঝেন না বাজান? ওই ছিদ্রতে কি চা দেওয়া যাবে? ওই ছিদ্রর স্রষ্টাও আল্লাহ, কথা সত্য। এই ছিদ্রর স্রষ্টাও আল্লাহ, কথা সত্য। কিন্তু আল্লাহ এই ছিদ্রর কাজ একরকম বানাইছে, ওই ছিদ্রর কাজ একরকম বানাইছে। দুই হাতের স্রষ্টা আল্লাহ, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ দুই হাতের কাজ এক বানাই না। হুজুর যাচ্ছিল ওয়াজ করতে, পথে ক্লান্তি, একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে নেবে, ক্লান্তি দূর করবে, চায়ের দোকানে বসছে। দেখে এক ভাই আল্লাহু আকবার বাম হাতে চা খাচ্ছে। হুজুর চিন্তা করলেন একটু দাওয়াত দিয়ে দেই। বাম হাতে চা খাওয়া ঠিক না, না এটা থাক, এটা আরেকটায় যাই। হুজুর হোটেলে খেতে বসছে, আর খাওয়ার পরে হাড্ডি গুড্ডি যা ছিল কায়দা মতো চেটে চুটে খাইছে। যখন চেটে খাইছে, আলেমদের দেখলে নাক শীতকায়, শরীর চুলকায়, অ্যালার্জি হয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? নাই। হুজুরের এই চাইতে খাইতে দেখে, চাইতে খাওয়া কি সুন্নাত না? হুজুর সুন্নাত অনুযায়ী চাইতে খাইছে। পাশে বসা একজন হুজুরের চাইতে খাইতে দেখে ওর গা জ্বলতেছে। এক পর্যায়ে হুজুরকে বলতেছে, হুজুর আপনার বাড়িতে কুত্তা বিড়াল কি খায়? যেভাবে আপনি চাটলেন, ওয়ার্ডি তো কুত্তাও মুখে দেবে না, তাহলে কুত্তা বিড়াল কি খায়? তার মানে হুজুরে কি বানায় দিল বুঝছেন? হুজুর চিন্তা করে যেমন কুকুর তেমন মুগুর। আল্লাহু আকবার। ওরে এমনিতে বুঝাইলে হবে না। হুজুর খেয়াল করে দেখে বাম হাতে চা খাচ্ছে। হুজুর জবাব দিয়ে দিছে, আমাদের দেশে কুত্তা বিড়াল বাম হাতে চা খায়।
যেমন বাস দিছেন তেমন বাস ফেরত। বলো হুজুর এটা কেমন কথা? জি, নবী আমার বলছেন বাম হাতে কাজ শয়তানে, জোরে কোন কে? আরো জোরে। শয়তান আর কুকুর তো খেলাতো ভাই, জন্য আপনি বাম হাতে চা খায় আপনি কুকুর, সাইতে খায় আমি কুকুর না। কৌশল আসে কোন জায়গা থেকে রে বাজার? আমার আল্লাহর কোরআন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা কোরআন, এই কোরআনের সংস্পর্শে যদি আপনি আসেন, বুদ্ধিতে ভরা কোরআন আপনাকেও বুদ্ধিমান বানায়া দেবে। আল্লাহু আকবার। তাহলে সময়, এক নম্বর সাক্ষী হলো সময়। সময় আপনার অপকর্মের ফিরিস্তি আল্লাহর কাছে সাল মাস আর টাইম উল্লেখ সহ সব আমার আল্লাহকে বলে দেবে। অতএব যুবক, সময়কে ব্যবহার করে সিনেমা দেখবা নাকি সময়কে ব্যবহার করে কোরআন তেলাওয়াত শুনবা, সিদ্ধান্ত তোমার। তবে যদি তুমি কোরআন তেলাওয়াত শোনো, সময় তোমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি সিনেমা দেখো, সময় কিন্তু তোমার বিপক্ষে চলে যাবে। আমার বাজান রে, আমার বন্ধু রে, আমার সময় অলরেডি 40 মিনিট পার হয়ে গেছে, আর আছে 1 ঘন্টা 20 মিনিট। 8টা সাক্ষী যদি আমি খুচরো করে অল্প করে আলোচনা করি, 8টার আলোচনা করতে সময় লাগবে 8 ঘন্টা। আমার আছে আর মাত্র 1 ঘন্টা 20 মিনিট। তার মানে হলো কাটছাট করে বলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য 1 নম্বরটার আলোচনা এই পর্যন্ত শেষ। এখন আপনারা বুঝে থাকলে বলেন, সময়কে আপনি আপনার পক্ষে চান না বিপক্ষে চান? সকলেই তো? কারা কারা পক্ষে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। বাজান হাত উঁচু রাখেন। যদি সময়কে আপনার পক্ষে চান, তাহলে এই সময়কে ব্যবহার করে আর পাপের কাজ করা যাবে না। রাজি? হাত নামান। কলিজার টুকরা যুবক ভাই, যেই পাপের পথে তুমি চলতেছো আর মনে মনে ভাবতেছো আমার বয়স কেবল 25 বছর, আমি তো হয়তো 70 বছর বাঁচবো, জীবনের এখনো 45 বছর বাকি আছে। রঙিন এই দুনিয়াকে আগে একটু রঙের বাহার করে উপভোগ করে নেই, তারপরে একটা সময় তওবা করে নেব রে যুবক। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, যেই রঙিন স্বপ্ন বুনে তুমি সামনে পাপের পথে আগাচ্ছ রে যুবক ভাই, আল্লাহু আকবার। তোমার মতো রঙিন স্বপ্ন বুনে যশোর সদরের রকি ওই যে কাচ্চি ভাই নামক ঢাকার রেস্তোরাঁতে মাত্র ডিসেম্বর মাসে চাকরি নিয়েছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রকি তার মামার সহযোগিতায় ঢাকার একটা নামকরা রেস্টুরেন্ট কাচ্চি ভাই যার নাম, ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। ফুটফুটে চেহারার রকি চাকরি নিয়েছিল আগুনে পুড়ে আঙ্গার হওয়ার জন্য না রঙিন দুনিয়া গড়ার জন্য? কথা কি বোঝেন? আগুনে পুড়ে আঙ্গার হওয়ার জন্য? এখন বলেন তো, দুনিয়া রঙিন করতে পারছে না আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে? ও যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলছি, রকি কিন্তু প্ল্যান করেছিল ভালো চাকরি পেয়েছি, ভালো জব পেয়েছি, ভালো স্যালারি হবে, ভালো বেতন হবে, এই ভালো বেতন দিয়ে আমার দুঃখী মার দুঃখী বাবার মুখে হাসি ফুটাবো, এরপরে একটা সময় বিবাহ করে স্বপ্নের সংসার পাতাবো, বাচ্চা হবে, সন্তান হবে, দুনিয়াটারে সুন্দর করে দেখবো, উপভোগ করবো, সাজাবো। আজকে দেখো রে যুবক, রকি কিন্তু তার রঙিন স্বপ্ন পূরণ করতে পারে নাই। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস আসতে আসতে ওই রকি কিন্তু পুড়ে আঙ্গার হয়ে গেছে। পুড়ে যায় যখন রকি মৃত্যুর কোলে ঢলে পড়বে, তার কিছুক্ষণ আগ মুহূর্তে মেসেঞ্জারে তার ওই মামাকে কল দিয়ে বলেছিল, মামা আমরা বড় বিপদে আছি, চতুর্দিকে আগুন আগুন আর আগুন, ও মামা আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে
থাকবি, বেগে যেতে পারবি না। ভাগা যাবে বাজান? কথা কোন ভাগা যাবে? রকির কিন্তু স্বপ্ন ধূলিসাৎ হয়ে রকি কবরের পথযাত্রী হয়ে গেছে রে যুবক। আরে যুবক, নেটের ভিতরে মেয়েদের নাচ আর আজেবাজে জিনিস না দেখে রকির মায়ের আর্তনাদটা সার্চ দিয়ে একটু দেখো। রকির মা বারবার মূর্ছা যায় আর কান্দে আর বলে, মাদি আমার রকিরে তুমি নিয়ে গেছো। ওরে মালিক, দুনিয়াতেই তো আগুলে পুড়াইলা রে মালিক, আমার রকির ভুল ভ্রান্তি মাফ করে দাও মালিক রে। আমার রকিকে আর কবরের আযাব দিও না। কবরের আযাব আছে না নাই? সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবরের যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জংলায় পালাইত, মরিয়া গিয়াছে যাদের মা বাপ, কবরে যাব আল্লাহ করো মাফ। জোরে কান আমিন। যুবক ভাই গো, তোমার কাছে দুইটা দাবি নিয়ে আসতেছি। 1 নাম্বার দাবি হলো, ও কলিজার টুকরা যুবক ভাই, না বুঝে ভুল পথে পরিচালিত হয়েছ। রকির 21 বছর বয়সে আগুনে পুড়ে আঙ্গার হওয়ার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে একজন যুবক আর ভুল পথে চলতে চাই না। হুজুর না বুঝে নবীর সুন্নাতের গলায় ছুরি লাগাইছি, আজকে তওবা করে আর ছুরি আর খুর আর বেরেট লাগাইতে চাই না। একজন কলিজার টুকরা যুবক ভাই, একটু দাঁড়ায় যাও, তোমার নামটা হৃদয়ে লিখে নিয়ে যাব, তোমার জন্য যেখানে যাই সেখানে দোয়া করব। যুবক রে, রকির মতো পরিণতি যদি না চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, একজন যুবক ভাই তওবার খাঁটি নিয়াত থাকলে একটু দাঁড়ায় যাও না। একটু দাঁড়াও না। না, আপনার দাঁড়িয়ে আছে, আপনি হবে না। একজন যুবক ভাই, ভুল করেছি আর করব না। একজন যুবক, একটু হিম্মত করে দাঁড়াও না যুবক। হৃদয় কি নাড়া দেয় না? ভয় কি লাগে না? মরণ কি তোমার আসতে পারে না? আর কতদিন এভাবে চলবে যুবক? ও মরণ তো তোমারও আসতে পারে। একটু হিম্মত করে একজন যুবক, একটু দাঁড়াও না। দাঁড়াও না, তোমার জন্য দোয়া করব। একটু দাঁড়ায় যাও। কি ব্যাপার, একজন লোক পাবো না? দিলটা নরম হয় না? একজন একটু দাঁড়ান না। একজন যুবক হিম্মত করে। মাশাআল্লাহ। কি নাম ভাই? কি নাম? আহা, কলিজার টুকরা জিহাদ ভাই, মনটা ভরে দিলি, তোর জন্য দোয়া থাকবে। জিহাদ বড় সুন্দর নাম। ওরে জিহাদ ভাই, তোর এই নামটা হৃদয়ে লিখে নিয়ে যাব। এই নামটা হৃদয় থেকে আর কখনো ভুলবো না রে জিহাদ। তুই যে তওবা করার নিয়ত করেছো, জিহাদের মা যদি মহিলা প্যান্ডেলে থেকে থাকো, ভাগ্যবতী মা। জিহাদের আব্বা যদি এখানে থেকে থাকো, ভাগ্যবান বাবা। এমন সন্তান গর্ভে ধারণ করতে পারে, তুমি গর্বের সাথে বলতে পারো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার জিহাদ ভাইকে তওবার জন্য কবুল করেন। একজোরে কান আমিন। এই আমিনের এই আওয়াজে ওয়াজি করব না, গোড়ার ডিম মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। জোরে কান আমিন। দাঁড়াবেনও না, দাঁড়াইছে আমিনও কবেন না। চিন্তা করতেছে হুজুর আমিন করলি ও তো উপরে উঠে যাবে, আমি ওরে উপরে উঠে দেবো, অত বলো দামি না। বসো ভাই, বসো। আমার বয়ানের পরে তুমি আমার সাথে একটু দেখা করো। হ্যাঁ, অজে লাভ আছে না নাই? এই কথা কন। এই যে জিহাদ ভাই তওবা করেছে। জিহাদ ভাই
দাড়ি রাখার নিয়াত করেছে। এই মাহফিল আয়োজনের পিছনে এক মুঠ চাউল, 2টা টাকা, 1 ঘন্টার শ্রম, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি, সময়, পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন, আমার জিহাদ ভাই যদি 100 বছর হায়াত পায় আর 100 বছর যদি তওবার উপর অটল থাকে, জীবনে যত নেক আমল করবে সমস্ত নেক আমলের সওয়াব এই মাহফিলের আয়োজকদের আমলনামায় যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আস্তে কর সুবহানাল্লাহ, জোরে করি থানাতে লোকও তো আসছে না। এরা বলে 12-23 বুলার ডিম। আর জোরে কর সুবহানাল্লাহ। এবার হইছে এই তাল দিয়ে বানায় নিতে হবে, তো আমি ওয়াজ করব কখন? 2 নম্বর দাবি আমার বাজান, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। আল্লাহু আকবার। এই আপনারা বিরক্ত হবেন না, আমার বিষয় 8টা, সময়ের ভিতরে আমি 8টা শেষ করবই ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? কাজসার তো করাই লাগবে, সময় লাগবে 8 ঘন্টা, তা আমি ভাবো কোনটা। তাহলে মহিবুল্লাহ বাইরে উঠাই দেন, উনি যাওয়ার পরে আমি আবার ধরি। কিন্তু কাটসাট করে হোক আর যেভাবে হোক আমি বাধায় রাখা বক্তা না। অনেক বক্তা কয় কি যে বাকিগুলো আগামীতে কোনোদিন না, ও আগামীর দাওয়াতের বাজেট আমি করে যাই না। ইনশাআল্লাহ 8টা শেষ করেই যাব। আপনারা শুনবেন তো? মাঝখানে 10টা মিনিট গুনে গুনে 10টা মিনিট আমি একটু ভিন্ন কাজে সময় নেব। আপনারা কি রাগ করবেন? বাজানরে আমার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আপনাদের এলাকায়। আপনারা খুশি না বেজার? তাইলে 2টা জিনিস আপনাদের কাছে যাব। নাম্বার 1, একজন মেয়ের বাপ দাঁড়াতে হবে। হুজুর আপনার ওয়াজ শুনে নিয়ত করলাম মেয়েকে হাফেজা বানাবো, আলেমা বানাবো। আল্লাহু আকবার। একজন মেয়ের বাপ একটু দাঁড়ায়া যান। মাশাআল্লাহ। কি নাম? মেয়ে মাশাআল্লাহ। বয়স কত? মেয়ে 3টেই পড়ে মাদ্রাসায়। না তাই তো আপনারে দিয়ে হবে না, পড়ে না এমন একজন লাগবে। আপনার জন্য তো দোয়া থাকলো। হ্যাঁ, আগে একবার বসায় দিছি, আর বসানো যাবে না। কি নাম মেয়ের? মারিয়াম। মারিয়াম। বয়স কত? 3 বছর। এখন কি কোথাও দেন নাই তো? হ্যাঁ, কি বানাবেন? হাফেজা। আপনি আমার নম্বর রেখে দেবেন, সুপত্রে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শিখকে হতেছে যে হুজুর তুমি সোয়াল বাবা কোহেন, সোয়াল গড়ার কারিগর আমরা। আপনি দাঁড়ান নাই, লস হয়েছে। যৌতুক ছাড়া আপনার মায়ের বিয়েই হবে না। আপনি আমার নম্বর রেখে দেবেন ইনশাআল্লাহ। 16 বছর 18 বছর বয়স হলে আপনার মেয়েকে সুপত্রে আমি বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাফেজা বানাবেন তো? আর হাফেজা না বানালে আমার সাথে ভুলেও ফোন করে যোগাযোগ করবেন না, আমি কিন্তু ওর মধ্যে নাই। আল্লাহ কবুল করুক। মাহফিল কবুল হচ্ছে। 1 নম্বরটা হয়ে গেছে। 2 নম্বর, এই যে বিশাল আয়োজন, চমৎকার মাইক, মাশাআল্লাহ খায়রুল মাইক বয়ান করে বড় মজা পাচ্ছি। আশপাশে যারা মাহফিল মিলাবেন, দাওয়াত যাকে দেবেন দিয়েন, কিন্তু এই মাইকটা নিয়েন, বড় সুন্দর মাইক। জ্বালা ওখানেও মনে মনে কাছে উঠার আগে মনে হয় হুজুরি পকেটে বসে বুঝে দিয়েছে। মানে এক হুজুর দৌড়ে কুলা বাজারের দিকে যাচ্ছে, আমি কাছে কি দেখ কি দৌড়ায়, মনে হয় আজকে দাওয়াত চেয়ারম্যানের বাড়ি। অথচ বিচারা যাচ্ছে মেয়ে ভরি আটকে গেছে ওষুধ আনার জন্য। তো এই শুনে মন খারাপ হয়ে গেছে, তো মেয়ের যা হয় হবে আস্তে হাঁটা শুরু করছে। পরের দোকানের সামনে যেয়ে গেছে, কয় আজকে মেম্বারের বাড়ি খাইছে, গলা বলতে দেখ আটতেই পারতেছে। তার মানে হুজুর জোরে হাঁটলিও দোষ, আস্তে হাঁটলিও দোষ। আমার বাজান, একজন আল্লাহর বান্দা চাই এতগুলি মানুষের মধ্য থেকে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় জান্নাতের টিকিট বিতরণ করতেছি। মনে মনে নিয়াত করেন, হাদিস থেকে একটা ঘটনা সংক্ষেপে শোনাবো। হাদিসের ঘটনা, আমার বানানো কিচ্ছা না, বলবো। জান্নাতের টিকিট বিক্রি করবো এখন, মনে মনে নিয়াত করেন, আগে ঘটনাটা শোনেন। এতিম বালক, লম্বা ঘটনা, খুব সংক্ষেপ। এতিম বালক, তার একটা বাগান, বাপ মারা গেছে, ছোট মানুষ, তার বাগান যে পায় সে খায়। চিন্তা করলো বাগানটারে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া দরকার। এতিম বালক বাগানে দেওয়াল দিতে গেছে, কিন্তু এক পাশ দিয়ে যে দেখে পাশের বাগানের একটা খেজুর গাছ বাঁকা হয়ে। ওঠেন কেন? পাশের বাগানের একটা খেজুর গাছ বাঁকা হয়ে তার বাগানের ভিতরে ঢুকে পড়ছে। পাশের আইওয়ালাকে ডেকে বলল, ভাই গো, আপনার খেজুর গাছটা হয় আপনি কেটে ফেলেন, না হলে আমি দেওয়াল দিতে পারতেছি না। আর যদি কাটতে রাজি না হন আমার কাছে বিক্রি করেন, আমি দাম দিয়ে দিই, তারপরে কাটেন। ও কয় যে কাটবো না, বিক্রিও করবো না।
এতিমের ভর্তি এমন জুলুম করা লোক আছে না নাই? লম্বা ঘটনা, আমি ডাইনে বামে আর যেতে পারবো না, সময়ের বাধ্যবাধকতা আছে। লক্ষ্য করেন আমার বাজান, এক পর্যায়ে সুরাহা না পেয়ে এতিম বালকটা চলে গেছে নবীজির দরবারে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘিরা দেব কিন্তু সমস্যা। নবীজি পাশের ওই খেজুর গাছওয়ালাকে ডাকলো, ডেকে নবীজি বলল, ওর নাম ছিল আবু লুবাবা। নবীজি বলল, আবু লুবাবা, তুমি তোমার গাছটা এতিম বালকরে দান করে দাও অথবা বিক্রি করে দাও। নবী আমার বলে আবু লুবাবা কয় না, দানও করতাম না, বিক্রিও করতাম না। নবী আমার বলে, আবু লুবাবা, তুমি যদি এই খেজুর গাছটা এতিমরে দান করে দাও, বিনিময়ে জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। বাজান, কিনতে হলে কপাল লাগে। কপাল কি লাগে কোন? আরে কন্যা কি লাগে? যে চেনে সে কেনে। আবু লুবাবা কয় না না, জান্নাতের গাছ দিয়ে কি করতাম, আমার এই গাছই এভাবেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। কপাল লাগে কপাল। পাশে বসা ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে নবীর কাছে হাজির। ওগো আল্লাহর হাবিব, গাছটা যদি এতিমরে আমি দেই, তাহলে কি আমার জন্য আপনি জান্নাতে গাছের দায়িত্ব নিবেননি? আল্লাহু আকবার। নবী কয়, হ্যাঁ আবু দাহদা, নিব তো দায়িত্ব, কিন্তু গাছ তো আর তোমার না, তুমি আবার দেবা কেমনে? লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলতেছি, খেয়াল করেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, মদিনাতে আপনি জানেন আমার একটা খেজুর বাগান আছে, ওই বাগানে গাছ হলো 600। জোরে কোন কয়শো? 600 গাছ। শুধু গাছ না, আপনার এই 13 খাতা কুলার মতো নদী নালার দেশ তো আর মরুভূমি না, সেখানে তো পানির বড় অভাব। আবু দাহদা বলেন, ওগো আল্লাহর হাবিব, 600 গাছের বাগানের ভিতরে আবার একটা পুকুরও আছে, যেই বাগানে পানির ব্যবস্থা থাকে, মরুভূমিতে ওই বাগানের দাম আরো বেশি। বলে, আল্লাহর হাবিব, শুধু পুকুর না, আমার থাকার বাড়িটাও ওই বাগানের ভিতরে। নবী আমার, আপনি সাক্ষী থাকেন। হে আবু লুবাবা, আমার ওই 600 গাছ, পুকুর, বাড়ি সব আমি তোমারে দিলাম, বিনিময়ে ওই বাঁকা গাছটা তুমি আমারে দাও। এই কথা যেই কইছে, ওই আবু লুবাবা ধপাস করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এখানে এক গরিব লোকের হাতে যদি আন্না আপনি সভাপতি সাহেব ডায়ে নিয়ে কয় 10 লাখ টাকা তোমার প্রথমে বেহুশ হবে। কথা কম না, ও হজমই করতে পারবে না। পরে হুশ হয়ে যায়, টাকা টাকা ওরে টাকা, টাকারে টাকা ওরে টাকা, টাকারে টাকা ওরে টাকা। আবু লুবাবা বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন সেন্স ফিরে আসছে, কয় যে সত্যি কি তুমি ওই বাগান আমারে দিলা? কয় হ্যাঁ দিলাম। কয় যে তাইলে আমিও তোমারে আমার ওই খেজুর গাছ দিয়ে দিলাম। ও কিনলো দুনিয়া, আর একজন কিনলো আখেরাত। যে চেনে সে কেনে। জোরে কান, যে চেনে সে কেনে। কম না, যে চেনে সে কেনে। ও কিনলো দুনিয়া আর ও কিনলো আখেরাত। আমার বাজারে বিক্রি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, নবীজি এই দৃশ্যে আনন্দে আত্মহারা হয়ে নবীজি খালি বলতে থাকলেন, ও আবু দাহদা, তোমার জন্য জান্নাতে অনেক বাগান হয়ে গেছে, তোমার জন্য জান্নাতে অনেক বাগান হয়ে গেছে, তোমার জন্য জান্নাতে অনেক বাগান হয়ে গেছে, তোমার জন্য জান্নাতে অনেক বাগান হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজানলে আমার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে এখন গেটের ভিতর, গেটের থেকে ডাক দিছে স্ত্রী, আমার সন্তান সন্ততি নিয়ে বাড়ির থেকে বের হয়ে আসো। ঘরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার কেন বের হব? স্বামী ডাক দিয়ে কয়, বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার না জানি কত টাকায় বাড়িটা বিক্রি করেছেন। স্বামী আমার ডাক দিয়ে বলে, স্ত্রী গো, দুনিয়ার কোন মূল্যের বিনিময়ে বিক্রি করি নাই রে, আমি এই বাড়িটা জান্নাতের বাগানের বিনিময়ে বিক্রি করেছি। ওরে সুবহানাল্লাহ, ডক রে। আমাকে বউরা আমি কত কি, ওরে শালা শালা, বাড়ি বিক্রি করে দিয়ে জান্নাত, তোর সংসারের গুল্লি মারি। কথা কম। আবু দাহদার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার দুনিয়ার সামান্য বাগান,
এটা যদি বিক্রি করে আপনি মালিকানা পান জান্নাতের বাগানের, তাহলে আপনার ব্যবসা তো বড় লাভের ব্যবসা। দেখছেন, স্বামী যেমন তার বউ তেমন। তুমি হলো টাট্টুমাটুম টাট্টুমাটুম, আর বউ নিয়ে আইসো নাট্টুমাটুম নাট্টুমাটুম। এরপরে বিয়ের পরে কও কি তুমি রাবিয়া বসরির মতো হও না, কাবে গুলার কসু। কথা তো ঠিক। পাত্রী বাসার ক্ষেত্রে ঠিক করে না। বাজানরা আমার বুঝে থাকলে বলেন তো, আবু দাহদা দুনিয়ার বাগান রয়েছে কি করলো? আজ আপনাদের কাছে আমি জান্নাতের ফেরিওয়ালা হয়ে জান্নাতের টিকিট বিক্রি করার জন্য আসছি। এলাকার গ্রাম হওয়ার কারণে মেলা বড় দাবি করব না। একটা দাবি করতেছি, পূরণ হইলে আলহামদুলিল্লাহ, না হইলে নিচে আসবো, কোনো সমস্যা নাই। জান্নাতের এই আয়েশা সিদ্দিকা ক্যাডেট মাদ্রাসায় জান্নাতের মালিকানা কেনার জন্য 10,000 টাকা দেওয়ার মতো হিম্মত কোন বাবার আসেনি। পাওয়া যাবে একজন লোক। আমি একটু বেশি দাবি করছি, পাইলে আলহামদুলিল্লাহ, বছর জুড়ে দেবেন, কোনো সমস্যা নাই। মাসে মাসে দেবেন, বছর জুড়ে দেবেন, 2 বছর মিলে দেবেন। আপনি হিম্মত করার মতো কোন একজন আল্লাহর বান্দা পাবো 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? এই নাম লাগবে কিনা? মহতামিম সাহেব কই? হ্যাঁ আসেন আসেন, একটু একটু লেখার ব্যবস্থা করেন। হ্যাঁ ভাইজান একটু আপনি দাঁড়ান, আপনারে লাগবে তো আমার, একটু দাঁড়ান। কি নাম বলছেন? আব্দুল আজিজ। আরে আহা, নামও যেমন কামও তেমন। আজিজ হলো আমার আল্লাহর নাম, পরাক্রমশালী আল্লাহ। আজিজ মানে পরাক্রমশালী, আব্দুল আজিজ মানে পরাক্রমশালী আল্লাহর বান্দা। পরাক্রমশালীর হৃদয় তো আর হুটি মাছের ভেটা হবে না। 10,000 টাকা দিয়ে হৃদয়কে আবেগ আপ্লুত করে দিল। জনপ্রতিনিধি মেম্বার আমার আব্দুল আজিজ ভাইয়ের জন্য দোয়া থাকলো, যতদিন তার মেম্বারি করতে মনে চায় আল্লাহ যেন ততদিন জনগণের সেবা করার সুযোগ দেয়। 10,000 টাকা কলস। যদি হিম্মত হয় দাঁড়ায়েন, আমি একজন চাইছি, একজন পেয়ে গেছি, আমার আর বেশি লাগবে না। কেউ যদি হিম্মত করেন নিজের থেকে দাঁড়াইতে পারেন, বাকি আমার চাওয়া পূর্ণ। এবার 10,000 কে সমান 2 ভাগে ভাগ করে 5,000 টাকায় জান্নাত ক্রয়ের জন্য 2 জন আল্লাহর বান্দা চাই। কি নাম বাবা? বিশ্বাস করেন এই ব্যক্তিটাকে আমি মনে মনে টার্গেট করেছিলাম। আল্লাহর কসম দিয়ে বলতেছি, বিশ্বাস করেন আমি মনে মনে টার্গেট করছি। চেয়ারে যখন বসা দেখছি আমার মন বলছে নিশ্চয়ই সমস্যা আছে, নাইলে চেয়ারে বসতো না। নামও আব্দুল হামিদ। হামিদ মানে প্রশংসিত। আব্দুল হাফিজ, আহা, হাফিজ মানে নিরাপত্তা দাতা, আল্লাহর নাম। আব্দুল হাফিজ মানে নিরাপত্তা দাতা, আল্লাহর বান্দা। আমার বাবাজি 5,000 টাকা। আল্লাহ তুমি আমার এই বাবাকে দুনিয়াতেও নিরাপত্তা দাও, মরার পরেও নিরাপত্তা দিও। মতম সব আসেন, আমি আর রস করবো না। আমি যা কইছে আমার রাগ হয়ে গেছে। চিন্তা করো, কষ্ট কি যে হুজুর উনারে একারে নিরাপত্তা দিয়ে গেলেন, তো আমরা কি মার খেয়ে মরবো? আরে আপনি যদি আমিন বলেন, আপনার জন্য কবুল হবে আগে, উনার জন্য হবে পরে। আপনারা কি রাগ করতেছেন? বিশ্বাস করেন, রাগ করেন না, অনুরোধ। ওয়াজ আমি শেষ করে যাবানি, কোনো সমস্যা নেই। আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। আব্দুল হাফিজ চাচা পেয়ে গেছি, মুরব্বী হোক যুবক হোক। আর একজন চাকরি হয় না, ব্যবসায় সফলতা পাও না, একটু দান করে দেখো, সফলতা চলে আসবে। একটু হিম্মত করার মতো আর একজন লোক, একজন মাত্র, একজন, আর একজন মাত্র। মাশাআল্লাহ। একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাইজান। কি নাম? আরে আল্লাহ, আমি এই নান্টু বল্টু আলতু ফালতু এলাকায় বলাটা আমার ঠিক হয় নাই। কি দারুণ দারুণ নাম। জিহাদ, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, আব্দুল হাফিজ। আরে আল্লাহ, কি সুন্দর সুন্দর নাম। আব্দুর রাজ্জাক বাজান রিজিক দাতা, খাদ্য দাতা, অর্থ দাতা, এটা আল্লাহর নাম। উনি রিজিক দাতার বান্দা। আজকেই জান্নাতের বাগানে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় দান করলো। উনারে রিজিক দেবেন কে? আরো জোরে কান কে? আল্লাহ। আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের অভাব অনাটন দূর করে দাও, দুনিয়া আখিরাতে শান্তির ফয়সালা করে দাও। এবার সমান 2 ভাগ করলে হয় 2,500, তার থেকেও 500 মাইনাস, মাত্র 2,000 টাকায় 5 জন আল্লাহর বান্দা চাই। 5 জন। একটু হিম্মত করে, তাড়াতাড়ি দাঁড়ান না, দাঁড়ান, একটু দাঁড়ান, নামগুলো লিখে ফেলেন, একটু দাঁড়ান, দাঁড়ায় যান। 5 জন। 1 2, তারপরে 3,
2000 টাকা, তিনজন হয়েছে আর দুইজন। এরপরে কলজ হয়েছে কয় না আমাদের সিরিয়াল নম্বর 102, খাতার দিক তাকায় দেখি কেবল 32। আপনারা মনে হয় বোঝেন নাই, বিয়ের সাথে নিসারা আপনারা বান্ধেন না। তা মাইকি কাছে কি বারেরটা বাগাটি নিয়ে ঘুরে কোনো লাভ নাই, যে যা যাবেন দিয়ে যান, আমাদের সিরিয়াল নাম্বার 102। আমি খাতার দিক তাকায় দেখি কি 32 নিয়া। আমি বললাম ব্যাপার কি 32 102 হলো কয় হুজুর বেশি না করলে লোকজন আসে না, ও তো এলাকায় নাই। তাই জান্নাতের টিকিট বিক্রির এই খাতাও ক্লোজ হবে। তিনজন 500 টাকা, 2000 টাকায় কয়জন হয়েছে? 2000 টাকায় কয়জন হয়েছে? এই যুবক ভাই বলো না। তিনজন আর দুইজন, ওই যে একজন দাঁড়ানো, নাম লেখা হয়েছে? 2000 টাকা আপনার ওখানে আছে কেউ? এই মাঝখানের ভাই কয়? দুইজন। আর আপনার? এই দুইজন মিলে তিনজন না? আর দুইজন লোক 2000 টাকায় পাবো না? টাকা দেখো, পয়সা দেখো, আরো দেখো সোনা, মরে গেলে পাইবা তুমি বাঁশবাগানের কোনা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা কথা কোন? ঠিক কিনা? 2000 টাকায় তিনজন হয়েছে আর দুইজন আল্লাহর বান্দা, একটু দরকার, তারপরে নিচে নামবো। একটু হিম্মত করেন না বাজান। যুবক ভাই ব্যবসা করো, লাভ হয় না, একটু দিয়ে দেখো, ব্যবসার মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। বৃদ্ধ বাবা দুনিয়ার কয়দিনের, একটু নিজের জন্য নিজে কিছু করে যান, কখন যে আজরাইল আসবে কেউ তো জানি না। 2000 টাকা আর দুইজন আল্লাহর বান্দা পাবো কিনা? মহিলাদের একজন, 4 জন হয়ে গেছে, আর একজন, অনলি একজন। মহিলাদের মধ্য থেকেও আমার মা বোনদের নাম আসতে পারে, আর মাত্র একজন। 2000 টাকা, একটু একজন হিম্মত করেন না, এই সংখ্যাটা আপনি একটু পুরাই দেন, আপনার জন্য দোয়া করব। একজন লোক একটু দাঁড়ান না, মাশাআল্লাহ, দাঁড়া। কি নাম? কিবরিয়া শেখ, মাশাআল্লাহ। 5 জন হয়ে গেছে, 4টার কলজ। এবার 1000 টাকায় 10 জন আল্লাহর বান্দা বান্দি, 1000 টাকা। আপনারা যত দ্রুত করবেন আজ তত দ্রুত। বেঁচে আছে নাকি? মাশাআল্লাহ। নিজে 5000, স্ত্রীর নামে 1000, সালেহা বেগম 1000, সালেহা হাফিজ, মাশাআল্লাহ। 1000 টাকায় একজন হয়ে গেছে, আর 9 জন, আর 9 জন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে দেন না, 1 2 জন দাঁড়ায় যান, নামগুলো লিখে ফেলেন। 3 জন দাঁড়ান, একটু দাঁড়ান, নামগুলো লিখে ফেলেন। 3 একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, নামটা লিখতে দেবেন তো। হ্যাঁ দাঁড়ান। 3 জন হয়েছে, তারপরে কে? আরে আল্লাহ, এত মানুষ। জি আব্দুল আজিজ, লিখে ফেলান। 4 জন, আর 6 জন, 4 জন হয়ে গেছে, আর 6 জন। আরে জান্নাতের টিকিট বিক্রি করতেছি, অবহেলা করেন না, আমারে বুঝেন না, নবীর হাদিস গোনেন। দান করলে জান্নাত নবীজি দেছে না? সেই নবীর পক্ষ থেকে আমি বলে যাচ্ছি, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। 4 জন হয়ে গেছে, আর 6 জন। একটু হিম্মত করেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বাবা? জি হারুন আর রশিদ, একজন নাম করা ইসলামের ইতিহাসের বাচ্চার নাম। আল্লাহ, আমার এই দরিদ্র বাবাজি আপনার নবীর ঘরে 1000 টাকা, কিয়ামতের ময়দানে হারুন আর রশিদের মতো আখিরাতের বাদশা বানায়া জান্নাত দিয়ে দিও, কোন আমিন। মাশাআল্লাহ। 5 জন, আর 5 জন, 6 জন, মাশাআল্লাহ। একজন লেখেন। হ্যাঁ 6 জন হয়েছে, আর 4 জন। তারপরে খরচ, আর 4 জন। দুলাল মোল্লা কে? আপনি দুলাল মোল্লা? আব্দুল সালাম মোল্লা। 7 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। আর 3 জন, 7 জন হয়ে গেছে, আর 3 জন। 2000 আর একজন। কি নাম ভাই? জিহাদ। আবার আর এক জিহাদ। আরে নাম কলিজা জুড়ায় যাচ্ছে নামগুলো দেখে। আমার জিহাদ ভাই 2000। 7 জন হয়েছে, 1000 আর 3 জন। এই তাড়াতাড়ি কালেকশন দ্রুত শেষ করতে হবে, ওয়াজ না করলে আমার বদনাম হয়ে যাবে না। তাড়াতাড়ি কালেকশন দ্রুত শেষ করতে হবে, তাড়াতাড়ি। আর 3 জন, মাত্র 3 জন, 1000 টাকা, মাত্র 3 জন। এত লোকের মধ্যে একটু হিম্মত করেন না। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। মাশাআল্লাহ। 1000 দেয় 3000। নারায়ে তাকবীর। কি নাম? ইসলাম মীর। 3000, নামও ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণকারী। আজকের মাদ্রাসার মাহফিলে আত্মসমর্পণ করে 3000 টাকা দান। আল্লাহ তোমার বান্দা আখিরাতের খাতায় 3000 টাকা করলো জমা। আল্লাহ তুমি তোমার বান্দার সব গুনাহ করে দাও ক্ষমা।
এটা আমিন কোন। 1000 টাকা আর 3 জন লোক লাগবে, পাবো না? এদিক দিয়ে পুড়ে গেছে 3000 আর 2000 এ 2 জন বাড়তি পেয়ে গেছি, না পাইলে সামনে যেতে হবে। 1000 টাকা আর 3 জন লোক, 10 জন পুরাইতে চাচ্ছি। মাশাআল্লাহ 8 জন লেখছে। আপনার নাম যেন কি? তোয়েব আলী। এটা লেখা হয় নাই, তোয়েব আলী। তারপরে পিছনে কে? আব্দুল আজিজ। আরে খোদা, আবার আর এক আব্দুল আজিজ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 1000 টাকা আর একজন, মাত্র একজন 1000 টাকা। কি নাম? জি, মিঠু শেখ। আল্লাহ আমার মামাতো ভাইয়ের নামে নাম। আল্লাহ মিঠু ভাই যেমন আমার মামাতো ভাই, এই মিঠু ভাইও আমার ভাই। আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ অভাবনাটন দূর করে দাও, হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। 500 টাকায় 10 জন, মাত্র 500 টাকায় 10 জন। এই 500 টাকা, 1000 এর অর্ধেক, 500 টাকায় 10 জন। 500 টাকায় 10 জন। একটু হিম্মত করেন না। মহতরম সাহেব পলাইছে, একটু আসেন না এদিকে, আমারে লাগবে তো আপনারে। 500 টাকায় 10 জন আল্লাহর বান্দা। একটু দাঁড়ায় যান, যারা নাম লেখার সুবিধার্থে একটু দাঁড়ান। মুরব্বি রাখ। হ্যাঁ, হাশেম শেখ 500। হাশেম নবীর বংশের নাম। আল্লাহ নবীর সুপারিশ ভাগ্যে নসিব করে দিক, জোরে কোন আমিন। 500 টাকা লেখান না তাড়াতাড়ি, এই যে শেষ, কালেকশন শেষ। 500 টাকায় 10 জন আল্লাহর বান্দা, একজন পাইছি, আর 9 জন, আর 9 জন। হ্যাঁ, ওই যে লেখেন, ওই যে কি নাম? লাবলু মোল্লা। আল্লাহ আমার লাবলু ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হালাল ইনকাম তো, হালাল ইনকামে আল্লাহ বরকত দিয়ে দিক, বলি আমিন। 2 জন আর 8 জন, 500 টাকায় আর 8 জন। মাশাআল্লাহ। কি নাম মুরব্বি? আক্তার মোল্লা। আমার খালুর নামে নাম। আল্লাহ আমার বাবাজিকে কবুল করুক। আক্তার মোল্লা। এই পাশে কে? জি, আরে সুবহানাল্লাহ। ফেরদাউস তো জান্নাতের নাম। এক জান্নাতের নাম কি বাজান? আল্লাহ আমার ফেরদাউস ভাইকে ওই জান্নাতের মালিক বানায় দিক। ওরে আমিন কর, ডক রে। ও আজকে করে গেলাম না, সারা জীবন মনে রাখা লাগবে। জ্বালাইনি শ্রোতা, এগুলো সব মনে আমার বাবিকেও জ্বালায়। আসতেছি আমি ও জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মাইকওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। 2 3 4 নগদ 400 টাকা। খায়রুল ভাই মাইকওয়ালা, 400 টাকা নগদ। আল্লাহ কবুল করো, আল্লাহ ব্যবসায় বরকত দিক। আল্লাহ মাইক ব্যবহার করে হাজার হাজার লাখো লাখো টাকার মালিক বানায় দিক। আরো জোরে কোন আমিন। হ্যাঁ, তারপরে 500 টাকায় 4 জন হয়েছে, আর 6 জন, আর মাত্র 6 জন। কি নাম ভাই? হ্যাঁ, আহা, ওহিদুল হকির। ওহিদ মানে অদ্বিতীয়। আমার আল্লাহ অদ্বিতীয়, আমার ভাই ওহিদ। আল্লাহ তাকে জান্নাতে আল্লাহর অদ্বিতীয় মেহমান হওয়ার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। 5 জন হয়ে গেছে, আর 5 জন। 500 টাকা আর 5 জন, 500 টাকা আর 5 জন, মাত্র 5 জন। মা বোনদের মধ্যে থেকে আসতেছে না কে? আমার মা বোনরা কি আমার উপর রাগ করছে নি? ও মা, আমি আপনার ছেলে, ও বোন আমি আপনার ভাই, রাগ করেন না, একটু জান্নাতের বাগানে দেন না। 500 টাকা আর মাত্র 5 জন লোক। মাশাআল্লাহ 7 জন হয়ে গেছে। ওই যে পিছনে কে? এই এই যুবক ভাই, তুমি একটু ওই ভিতরের দিক যাও না, তুমি এদিকে আসতেছো, ওই দিক যাও। 8 জন হয়ে গেছে, আর 2 জন। 8 জন হয়ে গেছে, আর 2 জন, মাত্র 500 টাকা আর মাত্র 2 জন। আর 2 জন লোক হবে না? মাশাআল্লাহ, জাকির ভাই 1000। জাকির মানে আল্লাহর স্মরণকারী। আল্লাহ আমার জাকির ভাইকে আল্লাহর পাগল বানায় দিক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 500 টাকা আর 2 জন লোক লাগবে। সবটা পুড়ে গেছে, খালি 500 টাকা কেন বাকি থাকবে? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মুখতার, ফুরকান। আরে আল্লাহ, কি দারুণ দারুণ নাম। ওই যে আরেকজন ফুরকান। ফুরকান হলো কোরআনের আরেক নাম। ফুরকান কোরআনের আরেক নাম। ফুরকান ভাই কোরআনের মাদ্রাসায় দান করছে। আল্লাহ কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। লিথুমির নগদ 500। 500 টাকা পুড়ে গেছে। এই বাজানরা শোনেন, যে যা লেখাইছেন দেবেন। এখন আপনার 2 মিনিট একটা। এই পিছন থেকে রুমাল নিয়ে ভিতরে ঢোকেন, সামনের থেকে রুমাল নিয়ে ভিতরে ঢোকেন। এই তুমি একটু নাম দিয়ে যাও, এর সাথে তুমি রুমাল ধরো। লেখালেখি পরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন। একটা লোকও বাদ যাবেন না। দেন দেন বাজান, দেন। 2-3 মিনিটের ভিতরে দেন। কেউ বাদ যাবেন না। পকেটে হাত ঢুকান।
যে নোটটা বড় আছে ওই নোটটা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে যান। আল্লাহ আপনারে ঠকাবে না, আল্লাহ আপনারে বরকত দেবে, আপনার জানিমালে বরকত হবে, আল্লাহ আপনাকে মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, চাকরিতে বরকত হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা নগদ, যারা আমার কাছে নগদ দিতে চান দিয়ে যান। মাশাআল্লাহ, দেন দেন, একজনও বাদ যাবেন না। মহিলা প্যান্ডেলে একজন ছোট বাচ্চাদেরকে ঢুকায় দেন। ওই মা বোনেরা যে যা পারে দিক একটু জিকির করেন লা ইলাহা। এই উঠাউটি করেন না, ওয়াজ এখনো বাকি, কেবল একটা, এখনো 7টা বাকি। উঠাউটি করেন না। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। জিকির করেন, জিকির করেন। আপনারা উঠাউঠি করেন না, আমি ওয়াজটা এখনো শুরুই করিনি। এ তো মাঝখানে একটু মাদ্রাসার জন্য একটা এই আয়োজনের পিছনে খরচ আছে না বাজার? কতক্ষণ এই সুন্দর আয়োজন মাদ্রাসাওয়ালারা আপনাদের জন্য করে নাই? তা আপনারা সহযোগিতা করবেন না তো এই মাদ্রাসায় কি দিল্লির লোকেরা এসে সহযোগিতা করবে? তাই একটু করলাম। আপনারা কি বিরক্ত হয়েছেন? রাগ করছেন আপনারা? তো পেশাব পায়খানা আসলে যান, আবার ফিরে আসেন, কিন্তু রাগ করে উঠে যায় না বাজান। ওয়াজ এখনো শুরুই করি নাই, আমার ওয়াজ তো এখন শুরু হবে কোন ইনশাআল্লাহ। এই তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি, এই লোকজন উঠে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা ওয়াজ শুরু করে দেয়, এসে বসেন। ব্যাপার কি, আপনারা উঠে গেলে কিন্তু আমি কষ্ট পাচ্ছি। পেশাব পায়খানার দরকার হলে যান, কিন্তু উঠাউঠি করেন না। বসেন বসেন বসেন। আপনাদের আকর্ষণীয় কারি মুহিবুল্লাহ তো এখনো বাকি। সাক্ষী কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বর সময় মনে আছে? 1 নম্বর কলস। 2 নম্বর সাক্ষী হলো আল্লাহু আকবার জমিন। 2 নম্বর সাক্ষী কি বাজান? আচ্ছা, 1 নম্বর সাক্ষীর দলিলটা দেওয়া হয় নাই, দলিলটা নিয়ে যান। এখন তো দলিল ছাড়া কথা বলা যায় না। দলিল হলো কুরতুবী শরীফের 19 নম্বর খণ্ডের 245 নম্বর হাদিস। নবী আমার হাদিসের মধ্যে বলেন, সকালবেলা যখন সূর্য উদিত হয়, দিন শুরু হয়ে যায়, তখন ওই দিন প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকে আর বলে, আব্দুল্লাহ, আব্দুল করিম, আমি নতুন দিনের যাত্রা শুরু হয়েছে। ও খাদিজা, রহিমা, ফাতেমা, আব্দুর রহমান, আব্দুল করিম, আমি দিনকে ব্যবহার করে তুমি যে ভালো কাজ অথবা মন্দ কাজ করবা, দিন আপনাকে ডেকে ডেকে বলে, মনে রেখো তোমার সব কাজের ফিরিস্তি আমি আমার আল্লাহর কাছে বলে দেব। কিতাব নাম বলছি, খণ্ড বলছি, হাদিসের নম্বর বলছি, আর দলিলের দরকার আছে? 2 নম্বর সাক্ষী হলো জমিন। এই জমিন, এখানে কিছু টাকা আছে, এই যে নেন, এই যে এটা এর মধ্যে দিয়ে দাও, এই রুমালের মধ্যে দিয়ে দাও। 2 নম্বর সাক্ষী কি বাজান? জমিন। আপনারা ছন্ন ছাড়া হয়ে গেলেন কেন? আপনারা কি রাগ করতেছেন? কালেকশন তো আমি শেষ করে দিয়েছি, এখন তো ওয়াজ হবে। উঠাউঠি করেন না, ওয়াজ চলবে না, বাদ দিয়ে দেবো না। আপনাদের মতি গতি মেলা ভালো মনে আসছে না, তাহলে বাদ দিয়ে দেই। চালাবো তাহলে একটা স্লোগান, যারা চলে গেছে ওরা যেন ভাবির দামড় খায় ভয়তে ফিরে আসে, যে ওরা স্লোগান দিচ্ছে তুমি বাড়িয়েছো কি? একটা স্লোগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইবার মনে আসছে যে 12 সাথে আসালো। আল্লাহু আকবার। 2 নম্বর সাক্ষী হলো জমিন। জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। বাজানরে আমার, এই জমিনকে ব্যবহার করে আপনি যদি নেক আমল করেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। জমিনকে ব্যবহার করে আপনি যদি গুনার কাজ করেন, জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। জমিনকে ব্যবহার করে অনেক গুনাহ আছে, একটা গুনাহ আমি বলে যাই। আরে বাজানরে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টিতে জমি তলায় যায়, আইল ঠিক থাকে না, আর পুষ মাঘ ফাল্গুন মাসে ওই জমি জেগে ওঠে। আল্লাহু আকবার। ওনার পবিত্র স্বভাব হলো প্রত্যেক বছর ওনার আইল খালি পশ্চিম দিকে বাঁকা হয়।
এ তো এই গ্রামে নাই, যে ওঠেন মনে করবো যে এই স্বভাবের লোক, এইবার কি ওঠেন তাও আমি দেখে চলবো। এই যে যা বললাম এটারে আপনারা কি বলেন এখন, না কি বলেন? আইল খেলার এই পবিত্র স্বভাব তো এলাকায় নাই। উনার লাঠি 7টা, উনার জমি হলো 1 বিঘে, একজন পাশের আইলওয়ালা তার লাঠি হলো 2টা। লাঠি মানে বুঝছেন তো? বলে হুজুর ওয়া যদি আমরা না বুঝি তা বুঝবে কিনা? সেদিন এক জায়গা মাহফিলে গেছি, জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কোন জায়গা? আমি কইছি খুলনা। কয় খুলনার কোন জায়গা? আমি কইছি তার কথা। করে বাবা, আমি বলে কি ব্যাপার, ওরকম খোঁট দিয়ে উঠলেন কা? কয় হুজুর ও মারাত্মক ডেঞ্জারাস। তো সেই লাঠি আপনারা বুঝবেন না তা বুঝবে কিনা? আরে আমিও তো 13 কথার, আপনাকে বন্ধ করে কি আমি নিজেরে ভালো করছি নাকি? আমি দুধে দোয়া তুলসী পাতা না যাই দেখেন কি আমার গ্রামে। আচ্ছা, তা লাঠির বল উনার লাঠি 5টা, পাশের আইলওয়ালার লাঠি 2টা। লাঠির জোরে উনার আইল খালি ওইদিকে সিজদা ঘুরে যায়, আছে না নাই? বাজানরে আমার, এই পবিত্র স্বভাব যদি আপনার থেকে থাকে, বুখারী শরীফের হাদিস থেকে নবীজির ভবিষ্যৎ সাবধান বাণী আপনাকে শোনায় দিয়ে যাই। নবী আমার বলেন, মানজুলিমা কিদা শিবরিম মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। আল্লাহু আকবার। নবী আমার বলেন, কেউ যদি 1 বিঘা জমি অন্যায়ভাবে কারোর তা দখল করে নেয়, আইল ঠেলে নেয়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ওই আইল ঠেলা লোকটার ঘাড়ে ঝুলাইয়া দেওয়া হবে। তো অনেক থাকলে তো ওয়াজ করে নিরাপদে ভিত্তি পারবে কিনা তা নিয়েও ভয় আছে। পথে যদি বের দেয় হুজুর তুমি তোমারে না জানি কেউ বলে আছে আমি যে আইল ঠেলি, তুমি বুঝলে কি? ও বাজান, এই যে আইল আপনি ঠেললেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার ওই জমিন যারটা আপনি দখল করেছেন, ওই জমিনকে আমার আল্লাহ মুখ দিয়ে দেবে, জবান দিয়ে দেবে, জমিন কথা বলতে পারবে। জমিন আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ লাঠির জোরের সুযোগ নিয়ে তোমার এই বান্দা এই জমিনটা 1 হাত দখল করেছিল, ওর অপরাধের বিবরণ আমি আল্লাহ আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ এবার বিচার করার দায়িত্ব তোমার। বলবেন হুজুর জমিন যে সাক্ষী দেবে, দলিল চাই। জি, আপনাকে লক্ষ্য করে বলছি, দলিল নিয়ে যান। আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা, একটা সূরার নাম হলো সূরা জিলজাল। সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলেন, সেদিন এই জমিন তোমার সব অপকর্মের কুকীর্তি আমার সামনে বলে দেবে। বলেন কে? জমিনকে দিয়ে বলাবেন কে? জমিন আপনার সব অপরাধের ফিরিস্তি আল্লাহ পাকের সামনে বলে দেবে। বাজানরে আমার, জমিন যখন আল্লাহ পাকের সামনে বলে দেবে, আপনি সিদ্ধান্ত নেন এই জমিনকে ব্যবহার করে আপনি পাপের কাজ করবেন না পুণ্যের কাজ করবেন। আপনি যদি পাপের কাজ করেন, জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি পুণ্যের কাজ করেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। আমরা কি জমিনকে আমাদের পক্ষে চাই না বিপক্ষে চাই? কথা বল, পক্ষে চান তো? কারা কারা জমিনকে পক্ষে চান? তো হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, একটা হাত নামাবেন না। রব্বুল আলামিন তোমার বান্দারা টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য হাত তোলে নাই। আল্লাহ তোমার বান্দারা হাত তুলেছে এই জমিনকে ব্যবহার করে তারা আর পাপের কাজ করবে না, এই ওয়াদা করার জন্য হাত তুলেছে। আল্লাহ এই জমিনকে ব্যবহার করে তারা নেকির কাজ করবে, জমিনকে তাদের পক্ষে হিসেবে সাক্ষী হিসেবে চায়। আল্লাহ তুমি এই প্রত্যেকটা হাতের জন্য জমিনকে আমাদের পক্ষে বানায় দাও। জোরে কান আমিন। হাত নামান। আল্লাহু আকবার। 2 নম্বর সাক্ষী জমিন। বলছিলাম কাটছাট করে সামনে আগাইতে হবে, এই জন্য এবার সামনে আগাই। 2 নম্বরের আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত। এবার 3 নম্বর সাক্ষী হলো আপনার জবান। এই জবান আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। জবান মানে বুঝছেন তো? কি বলেন তো? মুখ না, জিহ্বা। কি বলেন? জিহ্বা। আপনার আমাদের ইসামতি সাগলাদায় একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। মানুষ বলে গালের দাঁতও আপন না। আছে? আজ
আমি আপনাদেরকে একটা নতুন কথা শিখায় যাব। শুধু গালের দাঁত আপন না, এই কথা আর বলবেন না, বরং এর সাথে আর একটা মিলাবেন, এই গালের জিহ্বাও আমার আপন না। কারণ এই জিহ্বাকে ব্যবহার করে আপনি যত পাপের কাজ করবেন, কিয়ামতের ময়দানে জিহ্বা আমার আল্লাহর সামনে আপনার সব পাপের ফিরিস্তি তুলে ধরবে। জিহ্বা দিয়ে অনেক পাপ আছে, একটা বলি, আমার তো কাটসাপ করে যেতে হবে। আমি বললাম তো প্রত্যেকটা নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু আমার সময় আছে আর মাত্র 40 মিনিট। জিহ্বার একটা পাপ গালাগালি করা, ও তো কুলা এলাকায় নাই, আছে? আমার এলাকার একটা ঘটনা, আমি যা দেখছি তাই আপনাদেরকে শোনাই। আমার পিছনে একজন লোক, আমার সামনে আর একজন লোক। তাকায় দেখি পিছনের জন চাচা, আপন চাচা, সামনের জন ভাতিজা, মানে এই দুইজন, সামনে পিছনের দুইজন আপন চাচা, ভাইয়ের বিটা। তাহলে ভাইয়ের বিটার একটা নাম আছে, কথা কোন? আপনারা একটু কথা না করলে অস করা যাবে না। ভাইয়ের বিটার একটা নাম আছে না? নাম যদি হঠাৎ ভুলে যায় তাহলে বড় ভাই চাল দাঁড়া ডাক দেওয়া যায় না? তাও যদি না হয় ভাতিজা দাঁড়া বলা যায় না? আমি বোঝানোর জন্য বলতেছি, আমার গুনাহ হবে না, কিন্তু আপনি অন্যরে গালি দিলে আপনার গুনাহ হবে, খেয়াল করেন। তা না করে পিছনের চাচা কসে চাল দাঁড়া, নাউজুবিল্লাহ। এই একটা লোক কলো, একটু চিৎকার দিয়ে কন না নাউজুবিল্লাহ। আমি এই গালাগালি শুনে পিছনের দিক তাকালাম, তাকায় দেখি ও যে দামড়া, ওর মধ্যে এই মানায়। কেন রে ভাই, এই যে খালি খালি গালিটা তুমি দিলা, কি লাভ তোমার? গালি একটা ফ্যাশন হয়ে গেছে, কথা কন। অথচ বুখারী মুসলিমের হাদিস, নবী আমার বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া মারাত্মক পাপের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর এক মুসলমানের সাথে মারামারি করা বেঈমানের কাজ। দুই মুসলমান যদি মারামারি করে, তাতে যদি একজন নিহত হয় আর একজন যদি খুন করে, নবী আমার বলেন, আগের বক্তা বলে গেছে, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। এখন সাহাবারা প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, যে মারলো ও জাহান্নামী বুঝলাম, কারণ খুন করছে। যে মরলো ও তো মরলো, ও কেন জাহান্নামে যাবে? প্রশ্ন হয় কিনা? হয় না? নবী আমার যে জবাব দিছে বাজান রে, আপনাকে বোঝার জন্য বলছি। নবী আমার বলেন, আমার সাহাবারা শোনো, যে মরছে ওরও টার্গেট ছিল অপরজনকে মারা, আর যে মারছে ওরও টার্গেট ছিল অপরজনকে মারা। ঘটনাক্রমে একজন মরিছে আর একজন মারিছে, দুইজনের টার্গেট ছিল অপরকে মারা, এই জন্য মরেও জাহান্নামী, মেরেও জাহান্নামী। বোঝা যায়? বোঝা যায়? তাহলে মারামারি করবেন? জবানকে ব্যবহার করে যা করবেন, এই জবান আপনার বিপক্ষে সাক্ষী দেবে। বলবেন, হুজুর দলিল, যে আপনার জন্য দলিল নিয়ে যান। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরা নূরের 24 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের বিপক্ষে তাদের জিহ্বা সাক্ষী দিয়ে দেবে। 3 নম্বরটার আলোচনা এই জায়গায় ক্ষান্ত দিতে হচ্ছে। এবার 4 নম্বরটায় আসেন। লক্ষ্য করেন, মানুষ বড় বাকপটু, যখন তারা বিপদে পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে সেরে যেতে চায়। জোরে কান আছে না না? দুনিয়াতে যেমন মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চায়, সেরে যেতে চায়, আল্লাহর সামনে দাঁড়ায়ও মানুষ এই চেষ্টা চালাবে। কিন্তু বলেন তো, সেদিন কি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচা যাবে নি? যাবে বাঁচা বাজান? এই জন্য বাজান রে আমার, মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচা যাবে না। সময় থাকতে
মদিনাওয়ালা নবীর আদর্শ জীবনটা সাজায় নেন। জিহাদ ভাইয়ের মতো তওবা করে জীবনটারে নবীর দাসে সাজান। মদিনাওয়ালা নবীর সুপারিশ নিয়ে জান্নাতে চলে যেতে পারবেন। নবীর সুপারিশের দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মদিনার মোহাব্বতের দরকার আছে না নাই? কাবার মোহাব্বতের দরকার আছে না নাই? মদিনার রওজায় নবীকে সালাম দিতে চান কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে পরে, পাখির নাই ডানা থাকলে পরে যেতাম মদিনায়, মদিনা। বলেন না, বলেন না, একটু বলেন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা। বলেন না একটু মোহাব্বতে, বলেন না। মদিনা দেখতে পারলাম না, আরো বেরোই পুবাল হাওয়া, আল্লাহু আকবার। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না। বাজান মেলা খারাপ লাগতেছে? অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? বিরক্ত লাগতেছে? মদিনার মোহাব্বত আছে তো অন্তরে? টাকা নাই পয়সা নাই, কিন্তু আমাদের আছেন যিনি, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ চাইলে টাকা ছাড়াও নিতে পারে কি পারে না? তাইলে মদিনা যেতে মন চায় কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখায়, একটা হাতও নামাবেন না। আরশে আজিমের মালিক আল্লাহ, তোমার বান্দারা টাকা পয়সা গাড়ি বাড়ি আর নারী আর জমি অর্থ সম্পদের জন্য হাত তুলে দেয়। গভীর রজনীতে তোমার বান্দারা দুনিয়ার জান্নাতের বাগানে বসে হাত তুলেছে। মদিনায় রওজা থারের পাশে দাঁড়ায় নবীকে সরাসরি সালাম দিতে চায়। ও আল্লাহ, তোমার বান্দারা একটু তোমার ঘর দুই চোখে দেখতে চায় রে মালিক। আল্লাহ প্রত্যেকটা হাতকে মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও। আর জোরে কোন আমিন। হাত নামান। বাতান্ডে আমার বলতেছিলাম, মানুষ বড় বাকপটু, মনে আছে? মানুষ বড় বাকপটু, মিথ্যা সত্যের আশ্রয় নিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহু আকবার যখন জিহ্বা ফড়ফড় করে আপনার সব পাপের ফিরিস্তি বলে দিবে, তখন মানুষ এই জিহ্বাকে কামড় দেবে। হায় হায়, সি 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 সি, আমার জিহ্বা হয়ে তুই আমার বিরুদ্ধে আমার অপরাধের বিবরণ ফড় ফড় করে এভাবে বলে দিচ্ছিস কেন? এই জিহ্বা চুপ কর। আল্লাহ বিশ্বাস করো, দেখো আল্লাহ, এই অপরাধ আমি করি নাই, এই চুরি আমি করি নাই, এই জমি দখল আমি করি নাই, এই মিথ্যা কথা আমি বলি নাই, এ ডাকাতি আমি করি নাই, এ মারামারি আমি করি নাই, এ গালাগালি আমি করি নাই। জবানকে ব্যবহার করে মানুষ কি কবে? কথা কয়। আল্লাহ পাক যখন দেখবে দুনিয়ার অভ্যাস এখানেও চালাইতে চায়,
আমার আল্লাহ তখন আপনার মুখে দুনিয়ার ভাষায় কষ্টেপ মেরে দেবে, অথবা সুফার গুলো আঠা লাগায় আপনার মুখটা বন্ধ করে দিবে। মুখটা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ পাকে হাতকে কথা বলার শক্তি দেবে, আল্লাহ পাক আপনার পাকে কথা বলার শক্তি দেবে, আল্লাহ পাক আপনার চামড়াকে কথা বলার শক্তি দেবে। এবার আপনার হাত, আপনার পা, আপনার চামড়া, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সব পাপের ফিরিস্তি আমার আল্লাহর সামনে তুলে ধরবে। বলবেন হুজুর দলিল চাই। জি, আপনার জন্য দলিল আল কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াত নম্বর 55। কোরআন শরীফ যদি বাড়িতে থাকে বাড়ি যেয়ে মিলায় নেবেন। আমরা ওই যে আখিরাতের হিসাব আসলে আর বুঝি না, ওই যে সেই গুড়ার কথা। চাকরির ইন্টারভিউ হচ্ছে, এক একজন করে আসতেছে, অফিসার জিজ্ঞাসছে, এই 2 আর 2 কত? আনো উত্তর দিচ্ছে 4। কয় যা, তোর চাকরি হবে না। পরের জন নেক্সট, 5 আর 5 কত? কয় 10। কয় যা, তোর চাকরি হবে না। 3 আর 3 কত? কয় 6। কয় যা, তোর চাকরি হবে না। এই দৃশ্য দেখছে এক ভ্যান চালক, ও তাড়াতাড়ি দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যায় বউরে করছে, তাড়াতাড়ি নতুন শার্টটা বাইর করে দাও। দেশে 60 বার করে, কই যাবা? কয় তাহার কোশ না, চাকরির ইন্টারভিউ হচ্ছে, আমি ইন্টারভিউ দিতে যাব, যদি চাকরিটা হয়। বউ করছে, খাও ভ্যান চালাইয়ে ব কলম নিজের নামটাও লিখতে জানো না, তোমার আবার কিসের চাকরি আর কিসের ইন্টারভিউ? কয় আরে বিটি, তুই কথা কইস না, তুই শার্ট দিবি তাই দে, তুই দেখ আজকে কি করি। দৌড়াই চলে গেছে, যাই লাইনে দাঁড়াইছে। এক একজন আসতেছে, 2 আর 2 কত? 4। 3 আর 3 কত? 6। 4 আর 4 কত? 8। প্রত্যেকরে ফেরত দেয়, ওর সিরিয়াল চলে আসে। ও যে সামনে গেছে, স্যার কয় কি যে বল 3 আর 3 কত? ও কানের কাছে যায়, কয় স্যার কত গলি চাকরি হয়? কথা বুঝেন নাই? স্যার কয় তুই এনে বয়, চাকরি তোরই হবে। কত কলি চাকরি হয় বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? এদেশে তো নাই, ও তাও আছে। আল্লাহ আজকে নিরাপদে ফিরতে পারবানি কিনা আমার আল্লাহই ভালো জানে। যা করে, যা আছে কপালে হবে আগামীকাল সকালে। কোরআন সুন্নাহর সঠিক কথা নির্ভয়ে আমাকে বলতেই হবে। জোরে কোন ঠিক না বেঠি? ও কয় স্যার কত কলি হয়? কয় তুই আমার উত্তর বুঝিস? আরে পাগলা, 2 আর 2 4 এ মানসি প্রশ্ন করে নে, আমি তো দেখতেই চালাম আমার মনের খবর বোঝে কিনা। তুই বুঝিস চাকরি তোরই হবে। ঘুষের চাকরি তো আমাদের সমাজে নাই। বাদানরে আমার লক্ষ্য করেন, ওই যে দুনিয়ার হিসাব বুঝি, আখেরাত আসলে আর বুঝি না। আল্লাহ পাক এবার আপনার জিহ্বাকে বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়ে দেবে। আপনার পাকে ব্যবহার করে কোন পাপের দিকে হাঁটছিলেন, পা বলে দেবে। আপনার হাতকে ব্যবহার করে কোন পাপ করেছেন, হাত বলে দেবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে কোনটা কি অন্যায় করেছেন, সব অঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। এমনকি আপনার চামড়াও আপনার বিপক্ষে সাক্ষী দেবে। মানুষ যখন দেখবে চামড়া কথা বলে, তখন মানুষ চামড়াকে সম্বোধন করে বলবে, আরে চামড়া, দুনিয়াতে তো তুই কথা বলতে পারতি না, আজ তোকে কথা বলার শক্তি দিল কে? চামড়া তখন জবাব দিবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন বলবে, আব্দুল কারীম, যে আল্লাহ তোমাকে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছিল, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহর প্রদত্ত শক্তিকে ব্যবহার করে আমি হাত, আমি চামড়া, আমি পা, আমি অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব অপরাধের ফিরিস্তি আমার আল্লাহর সামনে তুলে ধরলাম। বলবেন হুজুর অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী দেবে, দলিল কই? সূরা ইয়াসিন 55 নম্বর আয়াত দলিল নিয়ে যান। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি তাদের মুখে মোহর মেরে দিব। আমার সাথে কথা বলবে তাদের 2 হাত, আমার সাথে কথা বলবে তাদের 2 পা। হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে যত অন্যায় সে করেছে, ওই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার সব অন্যায়ের ফিরিস্তি দিন, তারিখ, সময়, স্থান উল্লেখ সহ আমার আল্লাহর সামনে সব বলে দিবে। সারা যাবে বাজার? সারা যাবে? ডাইনে মাটি বামে মাটি
ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, বেগে যেতে পারবি না। ভাগা যাবে বাজান? এই কথা করলে কা ভাগা যাবে? আপনারা উঠাউটি করতেছেন, আমি বুঝতেছি আমার ওয়াজ আপনাকে ভালো লাগতেছে না। তা ভালো লাগলে উঠাউটি করতেছেন না। কেবল হলো 60 ডে, আরো 60 ডে বাকি, মানে অর্ধেকে আইছি, সময় আর আছে 20 মিনিট। আটু ছাড় আসছে, যাচ্ছে না, সমস্যা নাই। পেশাব অসুবিধা নাই, পায়খানা অসুবিধা নাই, একটু হাঁটাহাঁটি অসুবিধা নাই, কিন্তু একেবারে চলে গেলি ভাবির কাছে বিচার দিয়ে তোলাম, ও ভাবি মাইকের আওয়াজ যদি কানে যায় বুড়োরা আজকে সুতি দিব না, যা করে আল্লাহ। তাহলে 4 নম্বর সাক্ষী কি বলেন তো? অঙ্গ প্রত্যঙ্গ, বলেন না কি? 4 নম্বরটার আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত দিয়ে দিলাম। এবার 5 নম্বর সাক্ষী। আল্লাহু আকবার বাজান রে, আমার দিকে খেয়াল করেন। 5 নম্বর সাক্ষী হলো, বুঝে থাকলি বলেন তো একটু। মাশাআল্লাহ, এইরকম শ্রোতাদেরকে আসলে সারা রাত ওয়াজ করা যায়, বলার আগে বুঝে ফেলছে। মাশাআল্লাহ, ওরা গান গায়, চুপ করিয়া আল্লাহ শুধু দেখতাছে, দুই কান্দে দুই ফেরেশতা লিখতাছে। আপনি শোনেন আর মনে মনে ভাবেন কত সুন্দর গান। আমি আপনারে বলতেছি, চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। সুন্দর গান, ভালো কথার আড়ালে বেঈমানি কথা। এ আল্লাহ কি চুপ করে খালি দেখে? কথা কোন লেখা? আল্লাহ কি শুধু চুপ করে দেখে? না গোটা পৃথিবীকে চালায়? আপনাকে চালায় কে? আপনার জমিতে ফসল ফলায় কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? আর ওরা কয় আল্লাহ বলে চুপ করে শুধু দেখতেছে। নাউজুবিল্লাহ। এই বেঈমানি কথা বলা যাবে না। আমার আল্লাহ কি বোতা আল্লাহ নাকি যে চুপ করে দেখতে যাবে? না, মহা ক্ষমতার মালিক আল্লাহ। কথা কোন লেখা? ঠিক না? সেই আল্লাহ কি চুপ করে দেখতে পারে বাজান? 5 নম্বর সাক্ষী আপনার ঘাড়ের 2 ফেরেশতা। আপনি যা করবেন অল টাইম আপনার কাজ দেখতেছে, প্রদর্শন করতেছে। আপনি মরে যাওয়ার পরে আপনার 70 বছরের জীবনে যা করেছেন সব কাজের বিবরণ 2 কান্দের 2 ফেরেশতা আমার আল্লাহর সামনে বলে দেবে। বলবেন হুজুর দলিল, যে আপনার জন্য দলিল আমি কিন্তু আয়াত নম্বর পারা উল্লেখ সহ বলতেছি। রেকর্ড থাকলে রেকর্ড করে নিয়ে বাড়ি যেয়ে মিলায় দেখবেন। আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার আরেকটা সূরা নাম হলো সূরা ইনফিতার। কি নাম? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করা আছে। ওই যে আমার বাজানের নাম আব্দুল হাফিজ, ওখান থেকে আসছে হাফিজিন মানে পাহারাদার, নিরাপত্তা রক্ষী। এজন্য আব্দুল হাফিজের অর্থ বলেছিলাম নিরাপত্তা দাতা, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। 2 কান্দের 2 ফেরেশতা আমার আল্লাহ বলেন তোমাদের উপর নিযুক্ত করা। কিরামান কাতিবিন, তাদের নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতারা তোমরা যা করো তার সব জানে। পৌঁছে গেছে, কিছুক্ষণের ভিতরে আসবে। আচ্ছা, আমার সময় কি শেষ? সংক্ষেপ করে। আচ্ছা ঠিক আছে। মানে হুজুর মানে পুলিশ এখনো আসে না? আসছে আসছে, একটু বিশ্রাম নিচ্ছে, চলে আসবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
আপনাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনাদের আজকের আকর্ষণীয় সেই মেহমান যিনি আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত করে শোনাবেন, মুক্তাসার নসিহত করবেন, পুলিশ ভাই কারি মুহিবুল্লাহ সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝে এসে পৌঁছে গেছে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজান রে আমার উস্তাদ তুল্য মুরব্বী, আপনাদের এই এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোল্লাডাঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হাজির। আমি মুরব্বীদেরকে বসায় রেখে আর বেয়াদবি করতে চাই না, খুব সংক্ষেপে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, মাত্র 2-4-5 মিনিটের ভিতরে। লক্ষ্য করেন তাহলে 5 নম্বর সাক্ষী কি? কিরামান কাতিবিন। আপনি যা করেন তার সব তারা জানে, আল্লাহর কাছে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। 5 নম্বরের আলোচনা শেষ। যে বলাইতে জানে সে খাটো করতে জানে, দিলাম শেষ করে। এবার 6 নম্বর সাক্ষী। বাজান রে আমার 6 নম্বর সাক্ষী হলো আমলনামা। প্রত্যেকের একটা আমলনামা আছে না নাই? সেখানে সব লেখা আছে না নাই? আল্লাহ পাক আপনার সামনে আপনার আমলনামা পেশ করবে। 1 বছর থেকে শুরু করে না, 15 বছর থেকে শুরু করে যতদিন হায়াত পেয়েছিলেন পুরা হায়াতের ভালো মন্দ সব সেখানে লেখা থাকবে। ওই আমলনামা আপনাকে পড়তে বলা হবে। আপনার সামনে আপনার আমলনামা হাজির, আপনার আমলনামা আপনার 6 নম্বর সাক্ষী। বলবেন হুজুর দলিল চাই, যে আপনাকে লক্ষ্য করে দলিল আল কোরআনুল কারীমের 15-16 নম্বর পারার আরেকটা সূরা, সূরা কাহাফের 49 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। 6 নম্বর সাক্ষী আমলনামা। লম্বা আয়াত আমার অর্থ করার সময় আমার হাতে নাই। আমার বাজানরা লক্ষ্য করেন, আমার আল্লাহ বলছেন আপনাদের সামনে আপনার আমলনামা উপস্থাপন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যারা দুনিয়াতে অপরাধ করছে আমলনামার ফিরিস্তি দেখে তারা ভয় পেয়ে যাবে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা ডেকে ডেকে বলবে হায় আমার দুর্ভোগ। মা লিহাযাল কিতাব, এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোটটাও বাদ দেয় নাই, বড়টাও বাদ দেয় নাই, যা করেছি সব পাই টু পাই হিসাব করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, আল্লাহ বলেন তুমি যা করেছো সব সেখানে লিপিবদ্ধ পাবা। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কাউকে এক চুল পরিমাণ জুলুম করি না। আল্লাহ কি জুলুম করে বাজান? কথা কোন জুলুম করে? আপনি যা করেননি এমন অপরাধ লেখা হবে না, আপনি যা করেছেন এমন নেকি বাদও দেওয়া হবে না। যা করবেন সব থাকবে। 6 নম্বরের আলোচনা এই পর্যন্ত শেষ। কি হচ্ছে না? মনে মনে তো খুশি যে হুজুর তুমি গেলি বাসি, যে কায়দায় গুতো দিলে আজকে ও গুতো আর খাই ভরা যাচ্ছে না। জি 7 আর 8। 7 নম্বর সাক্ষী আমাদের নবী। 7 নম্বর সাক্ষী কি বাজান? বলেন না, একটু বলেন না। আমাদের নবী। দলিল, দলিল হলো আল কোরআনুল কারীমের আরেকখানা সূরা, সূরা নিসার 41 নম্বর আয়াত। আমি আর পড়তেও পারলাম না, অর্থও বলতে পারলাম না, যেখানে বলা আছে সমস্ত উম্মতের বিপক্ষে হে নবী আপনাকে আমি সাক্ষী হিসেবে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। নবী পক্ষে গেলে লাভ না লস? লাভ। বিপক্ষে গেলে লস। নবীকে পক্ষে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। চান তো পক্ষে? হাত নামান। বাজান একটা প্রবাদ আমাদের সাগলাদা আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না। মুখের কথায় সিলে বেজে না, খালি সালায় গিরে আটে না। আছে আছে আছে, এক কথা কোন আছে? তা নবীরে পক্ষে চান, মুখ দিয়ে কইলেন আর সিলে ভিজে যাবে? খালি সালায় গিরে আইতে যাবে? অত সহজ না। সব বোঝেন, আখেরাত বোঝেন না। নবীকে পক্ষে পেতে চাইলে নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব নবীর আদর্শে সাজাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? সাজাবো তো ইনশাআল্লাহ। আপনার হাতে যেটুক আছে সেইটুক আপনি সাজান, বাকি আপনার যেখানে ক্ষমতা নাই ও ব্যাপারে আল্লাহ আপনারে জিগাবে না। 7 নম্বরের আলোচনা শেষ। 8 নম্বর সাক্ষী।
8 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ। মোহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ, আবার ডাক দেন না আল্লাহ। দলিল, যে দলিল দিয়ে যাচ্ছি, পড়ার সময় নাই। আল কুরআনুল কারীমের আরেকখানা সূরা, সূরা ইউনূসের 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন সবার পক্ষে অথবা বিপক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে দাঁড়াবো। আমার কথার ফিনিশিং এ চলে আসছি, খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যেখানে সাক্ষী সেখানে বাকি সবটার কি দরকার ছিল? এই তো কথা বল, শেষবারের মতো একটু তাল দেন না। আর কি দরকার ছিল? তাহলে আল্লাহ বাকি সবটা রাখলেন কেন? জবাব, আপনি যাতে চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া টু শব্দটুকু করার কোনো সুযোগ আপনার সামনে না থাকে, এজন্য 8 সাক্ষী দিয়ে আল্লাহ আপনাকে ঘিরে ধরবে। ছেড়ে যাওয়ার, এড়ায় যাওয়ার, বেঁচে যাওয়ার কোনো সুযোগ মুসলমানের জন্য, জোরে বলেন আছে? আরো জোরে কান আছে? বাজান রে আমার, তাইলে 2 সাক্ষীতে যদি ফেসে যাওয়া লাগে, 8 সাক্ষীতে কি বাঁচতে পারবেন? বাঁচার একমাত্র উপায়, মদিনাওয়ালা নবীর আদর্শে জীবন গড়েন, আল্লাহর আনুগত্যে জীবন সাজান। আল্লাহ আপনাকে 8 সাক্ষীর মোকাবেলায় নিজ কুদরতে আচ্ছাদিত করে আল্লাহর গফুর আর গফফার নামের ওসিলায় মাফ করে দিয়ে রহিম আর রহমান নামের দয়ায় আল্লাহ নিজ কৃপায় আপনাকে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য জীবন সাজাতে হবে মদিনাওয়ালা নবীর আদর্শে। রাজি? কারা কারা রাজি? শেষবারের মতো 2 হাত তুলে আল্লাহকে দেখাই। হাত নামান। বাজানরা আমার, অনেক বিরক্ত করেছি, আর নয়। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো লাগলে আল্লাহর পক্ষ থেকে, সঠিক কথা যা বলেছি আমার আল্লাহর পক্ষ থেকে, ভুল কথা আর বিরক্তিকর কথা যা বলেছি তা হয়তো শয়তানের পক্ষ থেকে অথবা মানুষ হিসেবে আমি নিজের পক্ষ থেকে আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার আগত ভবিষ্যতের সৌন্দর্যের দোয়া কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।